দেখো আজকে যে লেকচারটা শুরু করব সেটা হচ্ছে তোমাদের এই যে মডিউল 4B, হ্যাঁ, ওইখানে তোমার 4.5 থেকে শুরু করি। আমি তো 4.4 মডিউলটা থেকে লেকচারটা আজকে শুরু করব। তো তোমাদের আমি একটা নোটবুকটা আমি আপডেট করছি তারা। মেলা ডকুমেন্ট বানাইছি কালকে রাত্রে তোমাদের জন্য, হ্যাঁ। তো ইনশাল্লাহ দেখি এই 2-3 দিনের ভিতরে সব আপলোড করে দিব। দেখো আমি সরাসরি পিডিএফ এ এডিট করবো, হ্যাঁ। আমি আলাদা করে আর প্রেজেন্টেশন স্লাইড বানাইনি। তো দেখি। দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার, দেখা তো যাচ্ছে। তোমাদের আজকে আমি যেটা লেকচারটা শুরু করছি সেটা মানে তোমাদের ক্লাসে শুরু করছিলাম, সেটা হচ্ছে কি লাইন প্লেন ইনসিডেন্স জিওমেট্রি আর হোমোগ্রাফি ইন কম্পিউটার ভিশন। তো তোমাদের আমি যেটা বলো মেন ফোকাস যেটা ছিল সেটা হচ্ছে কি আমাদের মডার্ন ওয়ার্ল্ডে যা কিছু দেখি না কেন অলমোস্ট অল জিওমেট্রিক্যাল এলিমেন্ট গুলোকে আমরা আমাদের সিনারি অনুযায়ী দেখি, হ্যাঁ। তো আমি যদি এখানে দেখো একটা ইনফোগ্রাফ অ্যাড করছি, জিওমেট্রি ইন ভিশন। তো আমরা যখনই জিওমেট্রি বা জিওমেট্রিক অ্যাসপেক্ট গুলো দেখে থাকি তখনই আমরা সবকিছু যে ধরনের প্রজেকশন ম্যাটার করে। সো বেসিক্যালি আমরা কোঅর্ডিনেট সিস্টেম যেটা দেখলাম, যেটা হচ্ছে ধরো তোমার ওয়ার্ল্ড থেকে যখন আমরা ক্যামেরা, এই যে পিন হোল ক্যামেরা মডেল থেকে ইমেজ সেন্সরে যখন আমরা প্রজেক্ট করি, তখন এই প্রজেকশনের ক্ষেত্রে আমরা 3D থেকে 2D ওয়ার্ল্ডের ইমেজ তৈরি করি। এখন ইমেজ যখন আমরা রিপ্রেজেন্ট করি 2D প্লেনে, এইগুলোকে অলমোস্ট অল কেসেই সবকিছু হচ্ছে আমার হলো লাইন আর হলো প্লেন, তাই না? দেখো প্লেন মানে বোঝাচ্ছে কি আমি যে সারফেসের উপরে এই লাইন গুলো ড্র করতেছি। তো খেয়াল করে দেখো লাইন গুলো কি এজ অফ এ বিল্ডিং, ওয়ালস, ফ্লোর, এই সবকিছু কি প্লেন এবং লাইনের মাধ্যমে আমি সারফেস গুলোকে রিপ্রেজেন্ট করছি। তার মানে এই সবকিছু আন্ডারে কি আছে, আমার একটা করে জিওমেট্রিক্যাল স্ট্রাকচার আছে, হ্যাঁ, যার মাধ্যমে আমরা আমাদের এই 2D ইমেজ গুলোকে বিল্ড আপ করছি। তার মানে এই 2D ইমেজ থেকে যখনই আমরা এগুলোকে এক্সপ্লোর করতে চাই তখন এই প্রজেক্টিভ ইনসিডেন্ট জিওমেট্রি থেকে, ইনসিডেন্ট জিওমেট্রি মানে দেখা যাচ্ছে কি দেখো একটা পয়েন্টস ইন লাইন, একটা লাইনের ভিতরে যদি পয়েন্টস দেখি, এইখানেও একটা পয়েন্ট আছে, এইখানেও একটা পয়েন্ট আছে। এখন কথা হচ্ছে কি আরেকটা লাইন কি আমরা এই পয়েন্ট গুলোকে ইন্টারসেক্ট করতে পারে। সো এইভাবে কি আমরা অবজেক্ট গুলোকে শেপ ড্র করছি। তার মানে দেখো লাইনস মিট অ্যাট পয়েন্ট, তার মানে দেখো এখানে দুইটা এক পয়েন্ট বরাবর কি মিট করতেছে না। আমরা এই জিনিসটাকেই মেনলি হলো ইনসিডেন্ট রিলেশনশিপ গুলোকে এক্সপ্লোর করতে যাচ্ছি। তার মানে দেখো আমরা এই যে পয়েন্টটা আছে এবং যে লাইনটা আছে এটাকে একটা বেসিক্যালি আমরা ইনসিডেন্স হিসেবে দেখতেছি, এবং এই ইনসিডেন্স গুলোকেই বলছে কি দেখো একটা ফ্রেমওয়ার্কের মাধ্যমে আমরা একটা কম্পিটিশনাল ফ্রেমওয়ার্ক দিব। কম্পিটিশন ফ্রেমওয়ার্ক কেমন, যে দুইটা লাইন যদি একটা পয়েন্টে মিট আপ করে তার জন্য কি আমরা একটা ক্রস প্রোডাক্ট তৈরি করতে পারি। যে যেমন ধরো L1 L2 দুইটা লাইন পি পয়েন্টে তোমার হচ্ছে ক্রস করতেছে, তার জন্য পি ইকুয়াল টু লিখছি L1 ইন্টু L2। তার মানে L1 এর যে লাইনের ইকুয়েশন আছে, L2 যে লাইনের ইকুয়েশন আছে, দুইটাকে ক্রস করলে পি পয়েন্টের যে পয়েন্ট আছে সেটাকে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করতেছি। দেখা যাচ্ছে তো, না মেলা ছোট আসতেছে? এবার দেখা যাচ্ছে? আচ্ছা আচ্ছা। নেক্সট যে পয়েন্ট আমার বলতেছে কি যে প্রজেকশন তো আমি বুঝলাম, যে ধরো আমরা 3D থেকে 2D তে প্রজেক্ট করতেছি, প্লেন এবং লাইন পাচ্ছি, সেইখান থেকে আমরা ইনসিডেন্স জিওমেট্রি গুলাকে আমরা হলো রিপ্রেজেন্ট করলাম, একটা পয়েন্ট একটা লাইনের পরে এক্সট্রাক্ট করছি। এখন কথা হচ্ছে কি আমাদের ভিজুয়াল কিছু নয়েজ আছে, পার্সপেক্টিভ প্রবলেম আছে। ওয়ান অফ দ্য কি প্রবলেম হচ্ছে কি আমরা 3D থেকে যখন 2D তে রিপ্রেজেন্ট করি, তার মানে দেখো আমরা যখন একটা ইমেজ তৈরি করি আমাদের এরকম ভাবে কিছু প্রবলেম আমরা আইডেন্টিফাই করি। একটা প্রবলেম হচ্ছে কি দেখো লাইন ট্রাকে যখন হরাইজন বরাবর আমরা অবজার্ভ করি, এই পয়েন্ট গুলো কি ভ্যানিশ হয়ে যাচ্ছে, অরিজিনালি কিন্তু ভ্যানিশ হচ্ছে না, কিন্তু এই পয়েন্টটা অ্যাকচুয়ালি আমাদের মনে হচ্ছে পার্সপেক্টিভে যে এই পয়েন্টটা আমার ভ্যানিশ হয়ে যাচ্ছে। তার মানে কি ওয়ান অফ দ্য কি ইস্যু হচ্ছে ভ্যানিশিং পয়েন্ট প্রবলেম। তার মানে দেখো আমরা 3D প্যারালাল লাইন গুলো মনে হচ্ছে যে একটা পয়েন্টে এসে আমার এখানে ভ্যানিশ হয়ে যাচ্ছে।
তার মানে কি কনসিকুয়েন্সেস কি কি দেখো, আমাদের ভ্যানিশিং পয়েন্ট, পয়েন্ট এবং লাইনগুলো দেখো, এই সবই কি লাইন না? এইখানে একটা লাইন, এই লাইনগুলো একটা পয়েন্ট এসে মনে হচ্ছে কি আমরা ভ্যানিশ হয়ে যাচ্ছে। সো এই প্রজেকশন যখন ইনফিনিটি গ্রাউন্ড প্লেন গুলোকে দেখি, এই পয়েন্ট গুলোকে আমাদের প্রপারলি ব্যালেন্স করতে হয়। তার মানে দেখো আমাদের এখানে এই পয়েন্ট গুলো থেকে, লাইন গুলো থেকে আমরা কি করতে হচ্ছে, অ্যাডভান্স ভিশন সিস্টেম গুলোকে, এগুলোকে আমাদের অ্যাডজাস্ট করতে হচ্ছে। সামথিং লাইক 3D অবজেক্ট, আমরা AR VR সিস্টেমে এরকম ভাবে 3D অবজেক্ট দেখি। তারপরে ধরো তোমার প্যানারোমিক স্টিচিং, তার মানে প্যানারোমিক ভিউ দেখি আর কি, ওকে। তারপরে দেখো রেকটিফিকেশন, বেসিক্যালি আনর্যাপিং। তুমি একটা অবজেক্টকে বিভিন্ন পার্সপেক্টিভে তুমি যদি রিপ্রেজেন্ট করো, সেই ক্ষেত্রে আমার 3D থেকে 2D আনলে এগুলোকে আমার কি করতে হবে, অ্যাডজাস্ট করতে হবে, ওকে। সো এই অ্যাসপেক্ট গুলোকে নিয়েই মেনলি তোমার হলো জিওমেট্রিক প্লেন এবং তার ইউজেস গুলো কম্পিউটার ভিশনে দেখলাম। এবং এই জিনিসটাই মেনলি তোমার আমরা এখন স্টেপ বাই স্টেপ কভার করব। প্রথম যে লাইনটা আমরা কভার করব 2Dর ক্ষেত্রে, দেখো আমরা প্রথমে 2D থেকে শুরু করব, তারপরে 3D তে যাব। সো প্রথম কথা হচ্ছে 2Dর ক্ষেত্রে আমাদের মেন যে এলিমেন্ট আছে সেটা হচ্ছে লাইন। সো লাইনের ক্ষেত্রে যদি আমি অবজার্ভ করি, সো খেয়াল করে দেখো, সো আমাদের 2D লাইন এবং হোমোজিনিয়াস প্লেনে যদি দেখি, দেখো হোমোজিনিয়াস পয়েন্ট, আমরা একটা হোমোজিনিয়াস পয়েন্ট রিপ্রেজেন্টেশন, দেখো আমরা কিন্তু একটা জিনিস লাস্ট ক্লাসে বলছিলাম যে আমরা একটা কোঅর্ডিনেট সিস্টেমে যখন মাল্টিপল প্রজেকশন করি, এগুলোকে বলা হয় রিজিড বডি ট্রান্সফরমেশন। সো যখন ট্রান্সফরমেশন করতেছি তখন আমরা একটা স্পেসিফিক পয়েন্ট নিচ্ছি যেটা হোমোজিনিয়াস পয়েন্ট, যেটাকে অ্যালাইন করে বাকি ট্রান্সফরমেশন গুলো ওই অ্যালাইন করতেছে। সো আমরা এই পয়েন্টটাকেই বলছি, দেখো একটা হোমোজিনিয়াস যে পয়েন্ট নেই, সাপোজ ধর বললাম পি একটা পয়েন্ট, যে পয়েন্টটা হচ্ছে এক্স ওয়াই এবং তার একটা হোমোজিনিয়াস তোমার হলো অ্যাক্সিস আছে। তার মানে দেখো ফাইনাইট পয়েন্ট যদি হয়ে থাকে, তার মানে দেখো এইগুলোকে হোমোজিনিয়াস পয়েন্ট দিয়ে আমরা ভাগ করতেছি। তার মানে x1 বাই এক্স অফ এস, x2 বাই এস অফ এস, এই দুইটা পয়েন্টকে আমরা ভাগ করে ফাইনাইট পয়েন্টটা বের করলাম। কি কনসেপ্ট, কি পয়েন্ট অ্যাট ইনফিনিটি, আইডিয়াল পয়েন্ট। বেসিক্যালি ইনফিনিটি বলতে আমরা কি বুঝি, তার মানে দেখো যদি একটা ডিরেকশন বরাবর আমার লাইনগুলো যেতে থাকে, তার মানে কি এই পয়েন্টটা কি ইনফিনিটি ডিস্টেন্সে চলে যেতে পারে। সো এই ক্ষেত্রে হোমোজিনিয়াসের যে মানটা খেয়াল করে দেখছো, কোনো সময় আমরা জিরো দেইনি কেন? যদি জিরো দেই তার মানে আমরা বুঝতে পারছি কি যে ডিরেকশন বরাবর এই পয়েন্টটা রিপ্রেজেন্ট করতেছে, ইট কুড বি লিডস টু ইনফিনিটি, ওকে। নট জাস্ট অ্যাডিং এ ওয়ান, আমরা ওয়ান না দিয়ে যদি জিরো দিই তার মানে বলতে পারি কি প্যারালালি এই দুইটা লাইন তোমার কন্টিনিউয়াসলি মুভ করছে, কোনো সময় কোনো ইনসিডেন্স এই দুইটা ক্রস করবে না। তার মানে দ্যাট মিনস এই লাইনটা প্যারালাল প্রজেকশনে ইনফিনিটিতে আছে। সেকেন্ড হচ্ছে কি বেসিক ইনসিডেন্স রিলেশন। সো ইনসিডেন্স রিলেশন কি, আমরা যদি একটা রিপ্রেজেন্ট করি, দেখো এক্স বি ওয়াই প্লাস সি এরকম ভাবে লাইনগুলো দেখি, তার মানে দেখো একটা ভেক্টরাল ডিরেকশনে পয়েন্টগুলোকে আমরা রিপ্রেজেন্ট করছি। তবে এ আর বি হচ্ছে কি আমাদের নর্মাল ভেক্টর, এবং অফসেট হচ্ছে কি তোমার বেসিক্যালি লাস্ট ক্লাসে যেটা বলছিলাম যে অফসেট হচ্ছে কি আমার সি। আর স্কেল অ্যাম্বিগুইটি মানে কি, দেখো অফসেট মানে কি, আমি এই যে নর্মাল যে ভেক্টর আছে, নর্মাল ভেক্টরকে বললাম এন, তার মানে আমার এখানে নর্মাল ভেক্টরের দুইটা পয়েন্ট আছে, একটা হচ্ছে তোমার হলো এক্স এবং ওয়াই তার পয়েন্টটা, আর একটা হচ্ছে এ আর বি তোমার নর্মাল ভেক্টরের তোমার স্কেলার ভ্যালুগুলা, আর সি হচ্ছে তোমার কত ডিরেকশন আমি অফসেট করবো সেটা। তার মানে আমরা একটা সিম্পল লাইনকে এইভাবে ডিফাইন করতে পারি, প্যারামিটার এ বি সি। তার মানে লাইনটাকে যদি আমি ভি অফ এল বলি, তার মানে এ বি সি, আর পয়েন্ট হচ্ছে এক্স ওয়াই আর ওয়ান। তার মানে দেখি সিটা অফসেটটা বেসিক্যালি আমরা হোমোজিনিয়াস ট্রান্সফরমেশনে আমরা হলো অ্যালাইন করতেছি। তার মানে ইনসিডেন্স পয়েন্ট কোনটা, ইনসিডেন্ট পয়েন্ট হচ্ছে এই যে লাইনের যেটা আছে এই ভি অফ এল এবং ভি অফ পি, এই দুটাকে যদি আমি গুণ করি, এখানে দেখা ট্রান্সপোজ করছি, ট্রান্সপোজ করার কারণ কি, এটা নিশ্চয় কলাম কলাম তো গুণ করা যায় না, তাই না? রো কলাম গুণ করতে হয়, এই জন্য আমার কলামটাকে আমরা ট্রান্সপোজ করে তার পয়েন্টের সাথে গুণ করছি। গুণ করার পরে আমরা দেখছি কি যে ইনসিডেন্স কন্ডিশন, ইনসিডেন্স কন্ডিশন মানে হচ্ছে কি, যদি দুইটা পয়েন্ট আমরা যদি দেখো আমার নর্মাল ভেক্টর, আর নর্মাল ভেক্টর কোনটা, এই লাইনটা, আমার এই পয়েন্টটা, এই পয়েন্ট এবং লাইনকে গুণ করে যদি আমার আউটকামের ক্ষেত্রে জিরো আসে, তার মানে কি আমার এই দুইটা পয়েন্ট এরকম ভাবে প্যারালাল ডিরেকশন আছে, কোনোদিনও ইনসিডেন্স হয়নি, মানে ক্রস করে নাই। আর যদি আমার এই সিমেট্রিক রিলেশনশিপ কেমন ধরো, আর যদি এখানে আমার নর্মাল ভেক্টর জিরো না হয়, তার মানে বুঝতে পারো কি কোনো না কোনো সময় এটা ইনসিডেন্স বা একটা ক্রস করছে পয়েন্টটাতে। সো আমরা এই সিমেট্রিকের ক্ষেত্রে বলতে চাচ্ছি কি, যদি আমরা দেখো সিমেট্রিক রিলেশন, রিলেশন মানে কি, লাইনকে যদি পয়েন্ট দিয়ে গুণ করি আবার পয়েন্টকে যদি লাইন দিয়ে গুণ করি, বেসিক্যালি জিনিসটা হচ্ছে কি সেম জিনিস, হ্যাঁ, কোনোটা আগে পরে নিলেও কোনো সমস্যা নেই, যেটা বলছে একটা সিমেট্রিক রিলেশনশিপ হোল্ড করে।
এইটার পরে আমরা যেই আইডিয়াটা দেখবো, দেখো এইখানে মেন পয়েন্ট হচ্ছে দুইটা। একটা হচ্ছে কি আমার একটা ভেক্টর আছে এবং একটা পয়েন্ট আছে। ভেক্টরটা রিপ্রেজেন্ট লাইনটা, আর পয়েন্টটা রিপ্রেজেন্ট করছে আমার যে কোনো একটা পয়েন্ট। আমার মেন আইডিয়া হচ্ছে কি এই লাইনটা এই পয়েন্ট কি ক্রস করবে কিনা। যদি ক্রস করে তার মানে অবশ্যই এটা নন জিরো একটা ভ্যালু দিবে। আর যদি ক্রস না করে তার মানে কি আমরা আমরা এটাকে জিরো পাবো। হ্যাঁ, সেকেন্ড পয়েন্ট আমরা এখানে যেটা কনসিডার করছি সেটা হচ্ছে লাইন কনস্ট্রাকশন এবং ডুয়ালিটি। এখন কথা হচ্ছে কি আমরা তো একটা লাইন এবং একটা পয়েন্ট দেখছি, যেহেতু দেখো দুইটা পয়েন্ট একটা লাইন আছে, তাই না? দুইটা পয়েন্ট একটা লাইন আছে। এখন আমরা লাইন যখন ড্র করি তখন কি করি, একটা পয়েন্ট আর একটা পয়েন্ট এই দুটাকে আমরা যখন কম্বাইন করি তখন লাইন পাই। এই জিনিসটা এখানে বলছে কি লাইন কনস্ট্রাক্ট করতেছি, সেটা হচ্ছে কি আমার দুইটা পয়েন্ট আছে। এখন সিমেট্রিক কি, আমি আগের সাথে পরেরটা অথবা পরেরটার সাথে যদি P1 বলি আর এটাকে যদি P2 বলি, বোথ আর সেম, তাই না? P2 থেকে P1, P1 থেকে P2, এই জন্য এটা সিমেট্রি বলছে। এখন কন্ডিশন হচ্ছে কি যদি আমার দুইটা লাইন থেকে দুইটা লাইন এই দুইটা পয়েন্টকেই ক্রস করতেছে, তার মানে লাইনগুলো দুইটা লাইন। এখন আমরা কি করব, এই পয়েন্টগুলোকে পয়েন্ট লাইন ডুয়ালিটি আছে। ডুয়ালিটি মানে হচ্ছে কি এই যে তোমাদের আমি এসভিএম এর সময় ডুয়ালিটির কনসেপ্ট বলছিলাম যে ধরো প্রাইমাল প্রবলেম, ডুয়াল প্রবলেম। সো ডুয়ালিটির ক্ষেত্রে আমরা সেম ভাবে এই একটা লাইন দুইটা পয়েন্টকে যদি গুণ করি যে জিনিস পাই, আবার দুইটা লাইনকে যদি গুণ করলেও আমরা কি পাবো, সেম অ্যালাইনমেন্ট পাবো। তারপরে পয়েন্ট লাইন ডুয়ালিটি মোরালেস তোমার হলো সেম কনসেপ্ট গুলো বলছে। কি বললি, সেম ম্যাথমেটিক্যাল অপারেশন ডিফাইন লাইন এবং ইন্টারসেকশন। ওকে, সো পয়েন্টকে গুণ করলে যে আউটকাম গুলো পাবো, লাইনটা পাচ্ছি, ঠিক সেম ভাবে দুইটা লাইনকে যদি আমি গুণ করি ঠিক সেম ভাবে আমরা পয়েন্টের আউটপুটটাকে আমরা এখানে এস্টিমেট করতে পারছি। ওকে, এই জিনিসটাই বলছে হলো পয়েন্ট লাইন ডুয়ালিটি। হ্যাঁ, লাইন থেকে যে আউটকাম পাবো এবং পয়েন্ট থেকে যে আউটকাম পাবো মোরালেস একটা সিমেট্রিক রিলেশনশিপ দেখতেছি। এই জিনিসটাকেই আমরা আরেকটা অ্যাসপেক্ট দেখবো, যেটা হলো আমাদের মেন কি ইস্যু, সেটা হচ্ছে কি আমাদের এই ইনসিডেন্সের ব্যাপারটা। ইনসিডেন্স হচ্ছে দুইটা লাইন যদি প্যারালাল থাকে এটা কোনোদিনও তোমার ক্রস করবে না। তো এই ক্ষেত্রে আমরা এই জিনিসটা এখানে বলছি যে কি প্যারালাল লাইন্স এবং ইউনিফিকেশন। প্যারালাল লাইন্স মানে কি আমার দুইটা লাইন V(L1) এবং V(L2) এই দুইটা লাইন যদি ক্রস করি সেই ক্ষেত্রে আমার কি আসে, দেখো আমাদের জিরো ভ্যালুগুলো আছে, তার মানে কি পয়েন্টস এট ইনফিনিটি, আমাদের লাইনগুলোর ভিতর পয়েন্টগুলো ইনফিনিটিতে আসছে। তার মানে দেখো যে কোনো পয়েন্ট এরকম যে প্যারালালি থাকে, এই যে কোনো একটা পয়েন্ট যদি আমরা বলে থাকি কোনোদিনও ইনসিডেন্স ক্রস করবে না, সবসময় কি হবে, থার্ড কম্পোনেন্টটা অবশ্যই জিরো হবে। দ্যাট মিনস আমাদের যে লাইন থার্ড কম্পোনেন্ট কোনটা, এই পয়েন্টটা, এই পয়েন্টটা যদি আমার জিরো আসে তার মানে বুঝতে পারি কি যে প্যারালাইন্স কোনো সময় প্যারালাল লাইন্স মিটিং ইন ডিরেকশন B-A একটা না একদিন সময় কি প্যারালালি মুভ করতেছে। সো নো স্পেশাল কেসেস, এখানে বলছে কি অল পেয়ার ইন্টারসেক্ট ফর্মালি ইনফিনিটি ইন্টারসেকশন। তার মানে ইনফিনিটি যে কোনো না কোনো সময় ইনফিনিটি যে তোমার হলো দুইটা লাইন ক্রস করতে পারে। এই আইডিয়াটাই মেনলি তোমার এখানে প্রেজেন্ট করা আছে যে একটা 2D জিওমেট্রির ক্ষেত্রে আমরা তিনটা জিনিস দেখি। একটা একটা হচ্ছে হোমোজিনিয়াস পয়েন্ট গুলোকে আমরা পয়েন্ট অনুযায়ী রিপ্রেজেন্ট করা, ইনসিডেন্স রিলেশনশিপ গুলো দেখি যদি প্যারালাল থাকে তার মানে লাইন এবং পয়েন্টকে গুণ করলে আমরা জিরো পাচ্ছি। লাইনগুলা এবং পয়েন্টগুলো একই সাথে কি করে আমরা লাইন কনস্ট্রাকশন কি পয়েন্ট এবং লাইন কি ক্রস প্রোডাক্ট করলে কি সেম ডুয়ালিটি রিপ্রেজেন্ট করে। এবং অবজেক্ট গুলো যদি আমরা লাইন প্যারালাল দেখি সেই ক্ষেত্রে আমাকে আউটপুট গুলো কি থার্ড কম্পোনেন্ট অবশ্যই কি ইনফিনিটিতে যে ক্রস করতে পারে। ওকে, এই আইডিয়া থেকে দেখো লাইন এবং হোমোজিনিয়াস কোঅর্ডিনেট থেকে এই আমি যে কথাগুলো বলছিলাম তার ডিটেলস এখানে লেখা আছে আর কি। হ্যাঁ, আমি একটা বেসিক্যালি একটা ইনফোগ্রাফে অ্যাড করছি, বুঝছো? আমি ইনফোগ্রাফ দিয়ে তোমাদের এক্সপ্লেন করলাম। হ্যাঁ, বোঝা যাচ্ছে তো? এই জি এই স্যার। তোমার স্টুডেন্ট আজকে তো কম আসছে কেন? আল্লাহ, স্যার শপিং দরকার আছে তো স্যার। আর কি বলবো তোমাদের, যাই পড়াই তোমার যারা আছে। কেউ কি রেকর্ড স্যার রেকর্ড এক করতেছো নাকি? ছবিতে এত পড়া স্যার। আচ্ছা, তাহলে রেকর্ড গুলো সবার সাথে শেয়ার করে দিও, আমি যেগুলো এক্সপ্লেন করতেছি যদি না আসে আর কি করার আছে। হ্যাঁ, এই একটা ছবির ভিতরে সামারি করে ইনফোগ্রাফ অ্যাড করছি। হ্যাঁ, এখন কথা হচ্ছে কি বাকি যে ইকুয়েশন গুলো আছে আমি এখন তোমাদের এক্সপ্লেন করি। তো ইকুয়েশন গুলোর ভিতরে যেটা হচ্ছে কি প্রথমটা হচ্ছে লাইনের রিপ্রেজেন্টেশন। হ্যাঁ, তো লাইনের রিপ্রেজেন্টের ক্ষেত্রে আমরা এই ইকুয়েশন আছে ax প্লাস by প্লাস c। এই সি এর ক্ষেত্রে আমার এখানে হচ্ছে নর্মাল বা তোমার অফসেটের মান, অফসেটের মানটা হচ্ছে কি এই সি এর মানটা আমরা এইভাবে দেখছি। দেখো অফসেটটাকে আমরা রিপ্রেজেন্ট মাইনাস সি
মাইনাস সি ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। হ্যাঁ, আর স্কেলিং এর ফ্যাক্টর মানে এ বি সি আর ল্যামডা এ বি সি ফর এনি ল্যামডা নট ইকুয়াল টু জিরো গিভ সেম লাইন, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, এই জিনিসটা পরবর্তীতে কোশ্চেনে আমরা দেখবো যে আমরা যে পয়েন্টগুলো দেখি, সাপোজ ধরো বললাম কি 6-620, আর তোমার হলো এই দেখো এই 2টাকে যদি আমি আমি যদি সেম ভাবে দেখি, তার মানে দেখো -3-1-0, দুইটা কি সেম লাইন না, সেম পয়েন্ট না? তার মানে কি একই লাইনের দুইটা পয়েন্ট, এই জিনিসটা এখানে বলছে যে কি পয়েন্ট গুলোকে যদি আমি ল্যামডা দিয়ে স্কেল করি আর ল্যামডা যদি নন জিরো হয়, তার মানে কি এই জিনিসগুলোকে সেম লাইনের ভিতর রিপ্রেজেন্ট করতেছে। এবং এইটাকে এই জিনিসটাকে আমরা বলি কি দিস ইজ আওয়ার এনকাউন্টার উইথ দ্য আইডিয়া দ্যাট জিওমেট্রিক অবজেক্ট হ্যাভ স্কেল অ্যাম্বিগুইটি। ওকে, তার মানে দেখো জিওমেট্রিক যে লাইনগুলো আছে এখানে একটা স্কেলের একটা ব্যাপার আছে। তার মানে দেখো এই লাইনে যাচ্ছে, এইখানে যে পয়েন্টটা আছে আর এইখানে যে পয়েন্টটা আছে সেম ডিরেকশনে যাচ্ছে। এই জিনিসটাই বলতেছে যে কি আমরা স্কেলিং এর মাধ্যমে ল্যামডার মাধ্যমে এই পয়েন্টগুলোকে আমরা একটা সেম লাইনের অবজেক্ট হিসেবে দেখতে পারি। সেকেন্ড পয়েন্ট হচ্ছে দেখো আমরা এই তিনটা কম্পোনেন্টের নিয়ে এল নামে একটা রিপ্রেজেন্টেশন দিচ্ছি। এল হচ্ছে কি এ বি সি, এই তিনটা আমরা ভেক্টরাল রিপ্রেজেন্টেশন। সো বেসিক্যালি দেখো আমরা এই যে ইকুয়েশন আছে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি, তার মানে দেখো এক্স ওয়াই এবং এইখানে কি ওয়ান, তার মানে কি পয়েন্ট, আর এ বি সি হচ্ছে তোমার হলো আমার এই তিনটা কম্পোনেন্ট, এই ভেক্টরের কম্পোনেন্ট। এল ইকুয়াল টু এ বি সি, আর হোমোজিনিয়াস কোঅর্ডিনেট এক্স ওয়াই পয়েন্টের জন্য লিখছি পি, এক্স ওয়াই আর ওয়ান। ওকে, এই দুটা জিনিসকে এখন আমরা ক্রস করব। সো আমরা এখানে এই জিনিস ক্রস করার জন্য হচ্ছে এল টি ইন্টু পি, এল টি মানে ট্রান্সপোজ। আমি আবার বলছি দেখো এটা যেহেতু আমার কলাম কলাম আছে, রো কলাম গুণ করার জন্য আমরা এই পোর্শনটাকে আমরা ট্রান্সপোজ করে নিচ্ছি। এখন পি আগে যে পরে টি দিল কি সেম, এটা সিমেট্রিক রিলেশনশিপ প্রোভাইড করে। হ্যাঁ, এই জিনিসটা এখানে বলা আছে এল ট্রান্সপোজ টি ইন্টু পি আর পি ট্রান্সপোজ টি ইন্টু এল, এই বেসিক্যালি একটা সিমেট্রিক রিলেশনশিপ দেয়। তো তোমার টার্মিনোলজি অনুযায়ী আগে পরে করলে আসলে কোনো সমস্যা নেই। হ্যাঁ, সেকেন্ড পয়েন্ট হচ্ছে আমরা যে এই যে কোঅর্ডিনেট হোমোজিনিয়াস কোঅর্ডিনেট পাচ্ছি যে পি ইকুয়াল টু এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি, এই এক্স থ্রি পয়েন্টগুলোকে যদি আমি ইউক্লিডিয়ান পয়েন্ট হিসেবে দেখি, তার মানে হোমোজিনিয়াসের যে পয়েন্ট আছে ওইটা দিয়ে বেসিক্যালি আমরা এক্স এবং ওয়াই কে ভাগ করি। তো এই জিনিসটাই মেনলি দেখো আমরা যদি আমার আগের পয়েন্টে যদি বলে থাকি, খেয়াল করে দেখো এক্স ওয়াই আর ওয়ান, তার মানে যদি আমি হোমোজিনিয়াস দিয়ে ভাগ করি এখানে কিন্তু এক্স আর ওয়াই থাকে, তাই না? কারণ হোমোজিনিয়াস এর ভ্যালুটাকে আমরা লিখছি 1। ওকে, সো এই জন্য এটাকে বলছে কি যে আমরা হোমোজিনিয়াস পয়েন্ট পেয়ার গুলোকে যদি ইউক্লিডিয়ান ডিসটেন্সে দেখি, তাহলে হোমোজিনিয়াস যদি ভাগ করি তার মানে অরিজিনাল পয়েন্ট গুলোকে আমরা আইডেন্টিফাই করতে পারি। এখন এখানে একটা পয়েন্ট আছে কি পয়েন্টেড ইনফিনিটি, ইনফিনিটি একটা ডিরেকশন আছে। তার মানে দেখো লাইনগুলো যখন আমরা আমাদের ইমেজ প্লেনে প্রজেক্ট করতেছি তখন এই লাইনগুলো কি ইনফিনিটি যেতে পারে। তাই ইনফিনিটি যদি চাই তার মানে ইনফিনিটি যে আমরা একটা পয়েন্ট পেতে পারি। তো এখানে এই জন্য এই পয়েন্টটা বলছে কি পয়েন্টেড ইনফিনিটি হোয়েন x3 ইকুয়াল টু 0। এই ইনসিডেন্সের কথা বললাম সেটা হচ্ছে কি প্যারালালাইজেশনের জন্য যদি আমার x3 0 হয়, তার মানে এই যে ভেক্টরটা আছে x1 x2 x0, দেখবা কি আমি যখন এই নোটে লিখছি তখন এই x1 x2 x3 এটা একটা ট্রান্সপোজ দেওয়া আছে, কারণ কি এটা রো ওয়াইজ লেখা আছে। আর যখন আমি তোমাদের এইভাবে লিখছি কলাম ওয়াইজের ক্ষেত্রে কিন্তু কোনো ট্রান্সপোজ দেয়নি। সো এটা একটু খেয়াল করো আর কি। হ্যাঁ, তো x1 x2 0 হলে এইটা মানে বোঝাচ্ছে কি ডাজ নট করেসপন্ড টু এনি ফাইনাইট পয়েন্ট, এই পয়েন্টটা কি একটা ইনফিনিটি পয়েন্ট হয়ে গেছে। হ্যাঁ, সো এই তার মানে কারণ কি দেখো তুমি 0 দিয়ে যদি তুমি x1 কে ভাগ দাও ইনফিনিটি, আবার 0 দিয়ে x2 কে ভাগ দিলেও কি আসতেছে আমার ইনফিনিটি ডিরেকশনে তোমার অবজেক্ট গুলো চলে যাচ্ছে। ওকে, তো এই জিনিসটাই আমি সুন্দরভাবে বলছি যে কমন পিটফল। হ্যাঁ, স্টুডেন্ট কোথায় মিস্টেক করে। সেকেন্ড হচ্ছে কি যদি দুইটা পয়েন্ট হয়, এই দুইটা পয়েন্টের কথাগুলোই আমি মেনলি আমার ডকুমেন্টে বলছি যে দুইটা পয়েন্টের ক্ষেত্রে আমরা যদি দেখো দ্য ইউনিক লাইন পাসিং থ্রু দেম ইজ এল, এল হবে কি এই দুইটা পয়েন্টকে আমরা ক্রস করে এলটাকে আমরা আইডেন্টিফাই করতে পারি। তো এই জিনিসটাকে দেখো জিওমেট্রিক ইনটিউশন কেমন ভাবে কাজ করে, P1 ইন্টু P2 যদি ট্রান্সপোজ ইন্টু P1 করি আর P1 P2 ট্রান্সপোজ P2 করি, তার মানে দেখো P1 ইন্টু P2 যে ক্রস প্রোডাক্ট করছে সেটা অবশ্যই কি P1 P2 ইকুয়াল টু 0, L ট্রান্সপোজ P1 ইকুয়াল টু 0, L ট্রান্সপোজ P2 ইকুয়াল টু 0, বোথ পয়েন্টকে একটা সেম লাইনেই আমরা এখানে রিপ্রেজেন্ট করতে পারি। এইটাই এই ক্রস প্রোডাক্টটা আমি মেনলি তোমাদের এখানে সিম্পল একটা ম্যাথ করে দেখাইছি। তো খেয়াল করে দেখো P1 একটা পয়েন্ট আছে 1 2 1, P2 একটা পয়েন্ট আছে 3 1 1। এখন ইউক্লিডিয়ান পয়েন্ট যেটা সেটা হচ্ছে এই জায়গাটার ইউক্লিডিয়ান পয়েন্ট কোনটা, এই 1 2, আর ইউক্লিডিয়ান পয়েন্ট হচ্ছে 3 1। কারণ কি এটা হচ্ছে এই 1 দিয়ে
হোমোজিনিয়াস যদি ভাগ করি এই দুইটা সেম পয়েন্টই পাচ্ছি। হ্যাঁ, এটা বুঝতে তো কারো সমস্যা নেই। সো এখন আমি যদি এটা ক্রস প্রোডাক্ট করি, ক্রস প্রোডাক্ট করার পরে আমরা এখানে দেখতে পারি E1 E2 E3 তিনটা পয়েন্ট দেখছি তাই না, A1 2 1 1 2 1 আর একটা হচ্ছে 3 1 1 3 1 1। এখন এইটা ক্রস করা মানে হচ্ছে কি এই E1 মানে কি এইটাকে রেখে বাকি দুইটাকে গুণ করবো আর কি। হ্যাঁ, তো তার মানে 2 × 1 আর 1 × 1। দেখো এখানে 2 × 1 1 × 1। সেকেন্ড পয়েন্ট হচ্ছে E2, সেকেন্ড পয়েন্টের ক্ষেত্রে 1 3 আর 1 1। দেখো 1 × 3 আর আরেকটা হচ্ছে কি এই যে 1 × এটা হচ্ছে তো 1 × 3, এই 1 × 3 আর একটা হচ্ছে 1 × 1। হ্যাঁ, এই 1 × 1 এই পয়েন্টটা গেল। এবং থার্ড নাম্বার হচ্ছে দেখো, থার্ড নাম্বার হচ্ছে এইটা বেসিক্যালি এই হয়ে যায় E1 E2 E3 হয়ে যাচ্ছে। হ্যাঁ, E1 যদি ধরি E2 E3 আসে, আর তোমার হলো E2 যদি ধরি E3 E1 আসে। তার মানে এরকম E1 থেকে আমরা যাব হলো E2, E2 থেকে যাব আমরা হলো E3, আবার E3 থেকে এবার বেসিক্যালি সাইক্লিক পারমুটেশনের মতো। হ্যাঁ, E2 E1 বোঝা যাচ্ছে তো? এইটা বোঝা যাচ্ছে তো? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, এটা একটু মুছে দিই। হ্যাঁ, বেশি দাগাদাগি হয়ে গেছে। ওকে, সো আমরা এটা যদি দেখি, তার মানে দেখো সাইক্লিক্যালি যদি আমি E3 থাকি, তার মানে 2 আর 3 এর সাথে এই যে 2 এর সাথে 3 আর তোমার হলো 1 এর সাথে, এই যে 1 এর সাথে 1 আর 2 এর সাথে 3 যোগ করলাম, করার পরে দেখো আমরা তিনটা পয়েন্ট পাইছি। হ্যাঁ, ক্রস করার পরে। সো এই তিনটা পয়েন্ট যেই এই তিনটা পয়েন্ট পাইছি না 1 2 -5, তার মানে আমি যদি ইকুয়েশনে বসাই, তো খেয়াল করে দেখো এই যে 1 2 -5 মানে কি 1 x এর মান হচ্ছে 1, বি এর মান হচ্ছে 1, বি এর মান হচ্ছে 2, আর লাস্টেরটা হচ্ছে সি এর মান হচ্ছে -5। এখন এই জিনিসটা যে আমার পয়েন্ট গুলো দিয়ে লাইনে আসে আমি বুঝবো কিভাবে? তাহলে এক্স এর মানের জায়গায় যদি আমি প্রথম পয়েন্টটা বসাই, দেখো 1 2 বসাই, তার মানে কি আসে 0 আসে। আবার দেখো 3 1 যদি বসাই আমার 0 আসে। তার মানে আমরা বুঝতে পারি কি এই যে এই দুটা পয়েন্টকে যদি গুণ করে আমরা যে লাইন পাচ্ছি, এবং এই লাইনের ভিতরে কিন্তু এই পয়েন্ট গুলো এক্সিস্ট করতেছে। ওকে, আইডিয়া কি ক্লিয়ার তো? জি স্যার। স্যার একটা কোশ্চেন ছিল, বলো। ওই যে ওইখানে যে পয়েন্ট গুলার উপরে যে টি লেখা না, মানে এই যে হ্যাঁ 1 2 তারপর -5 টি, এই হ্যাঁ, টিটা কেন দিছে? যে হোমোজিনিয়াস এটার জন্য? না না না, এটা এই টি মানে ট্রান্সপোজ। ও এটা রো আচ্ছা ওয়াইজ লেখা আছে না, রো না। জি স্যার। ওই যে আমরা জি তো যখন ডকুমেন্টে লিখি এইরকম, এটা কি কলাম ওয়াইজ না, 1 2 1, তখন এটা তো কলাম, কিন্তু আমি এখানে লিখছি কি রো ওয়াইজ লিখছি না। রো ওয়াইজ করলে কি জি এই স্যার। এই কলাম ওয়াইজ জিনিসটাকে ট্রান্সপোজ করে রো ওয়াইজ লিখছি, এই জন্য উপরে একটা ও টি লেখা আছে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, আচ্ছা দেখো এটা কি দুইটা পয়েন্ট গেল। এখন সেম কাজটা আমরা দুইটা লাইনের জন্য করতে পারি। তার মানে দুইটা লাইনের জন্য সেম প্রপার্টিজ হোল্ড করে। দুইটা লাইন যদি দুইটা পয়েন্ট বরাবর যায়, বোথ সেম আইডিয়া এবং সেম রিপ্রেজেন্টেশন করেন, যে জিনিসটা আমরা ডুয়ালিটি বলছি, পয়েন্ট লাইন ডুয়ালিটি। সো এই পয়েন্ট লাইন ডুয়ালিটির ক্ষেত্রে দেখো লাইন ওয়ানে কি আছে A B C1, লাইন টু আছে A B আর C2, দুইটা পয়েন্ট আছে। হ্যাঁ, সো আমরা প্যারালালি দুইটা লাইন কনসিডার করতেছি, করার পরে এটা যদি ইন্টারসেক্ট করি, L1 × L2 যদি গুণ করি, দেখো L1 আর L2 যে লাইনটা গুণ করি, তার মানে কি B × C2 বা B × C1, আর একটা হচ্ছে A × C1 মাইনাস A × C2, আর নিচের যে লাইনটা আছে এটাকে এটা কি হবে 0 আসবে। তার মানে C2 - C1 B - A আর 0 আসতেছে। ওকে, সো আমি এখানে এক্স্যাক্টলি তোমার সরাসরি মানটা বসাইছি, আমি আর ব্রেক ডাউন করি নাই। সো দেখা যাচ্ছে কি তার মানে আমার C2 - C1 আর B - A আর 0 আসে। এই জন্য এখানে বলছি দেখো the third point is 0, so x is a point at infinity। যেহেতু এই থার্ড পয়েন্টটা 0, অবশ্যই x টা কি হয়ে যাচ্ছে আমার কোনো জায়গায় কোনো অ্যালাইন হচ্ছে না, ইনফিনিটিতে চলে যাচ্ছে। সো আমরা এই জিনিসটা নো স্পেশাল কেস। সো বেসিক্যালি হোমোজিনিয়াস কোঅর্ডিনেট গুলোকে যদি আমরা এখানে একটা এক্সাম্পলে দেখি, তো খেয়াল করে দেখো একটা লাইনের পয়েন্ট হচ্ছে 1 -1 0, তার মানে কি x - 0। দেখো এই যে ইকুয়েশন লিখছে না a b c, সো বেসিক্যালি এরকম a of x প্লাস b of y প্লাস c। ওকে, তার মানে এই যে প্রথম ওয়ানটা আছে সেটা হচ্ছে a, আর পরেরটা হচ্ছে হলো b, আর লাস্টেরটা হচ্ছে c। এই জন্য এখানে লিখছি দেখ x - y = c। ওকে, আরেকটা হচ্ছে L2 হচ্ছে 1 1 -4, তো এটাকে আসে তোমার x + y - 4 = 0। এটা যদি গুণ করি আমরা এই ইকুয়েশনে বসাচ্ছি। হ্যাঁ, b × c
তার মানে দেখো আগের বি ইন্টু বি, এখানে বি ইন্টু C2 মাইনাস তোমার হচ্ছে বি ইন্টু C1, এই যদি ক্যালকুলেট করি করলে আমার এই পয়েন্টগুলো আসতেছে। ওকে, তার মানে এই পয়েন্টটাকে যদি ইউক্লিডিয়ান ডিস্টেন্সে কনভার্ট করি, তার মানে এক্সাক্ট পয়েন্ট এক্স আর ওয়াই পাই। তার মানে এই যে হোমোজিনিয়াসের যে মানটা আছে এটা দিয়ে প্রথম যে এক্স এবং ওয়াই আছে দুটোকে ভাগ করবো, এই জন্য 4/2 আর 4/2, আমার পয়েন্ট হচ্ছে 2/2। তো আমি এখন বলছি কি যে 2/2 পয়েন্টটা আমার L1 আর L2 লাইনে আছে কিনা বুঝবো কিভাবে? এখন যদি আমি 2/2 দিয়ে লাইন ইকুয়েশনে বসাই, হ্যাঁ, এক্স মাইনাস ওয়াই, দেখো এক্স মাইনাস 2 মাইনাস 2 ইকুয়াল টু 0, আবার কি এই লাইনে যদি বসাই 2 মাইনাস, এই যেমন এই লাইনের ইকুয়েশন এইটা, হ্যাঁ, তো এখানে যদি বসাই 2 প্লাস 2 মাইনাস 4 ইকুয়াল টু 0, তার মানে এই কি হচ্ছে, এই যে ইন্টারসেক্টিং যে পয়েন্টটা আছে ইনসিডেন্ট পয়েন্ট, এটা অবশ্যই দুইটা লাইনের ভিতরে আমার কি আছে, প্রেজেন্ট আছে। আইডিয়া বোঝা যাচ্ছে তো? ঠিক আছে তো, না আবার এক্সপ্লেন করবো? হ্যাঁ, আচ্ছা, এটা সিম্পল জিনিস, হ্যাঁ, কমপ্লেক্স কিছু না। নেক্সট হচ্ছে কি দেখো, নেক্সট হচ্ছে প্লেনস। আমার আইডিয়া হচ্ছে কি, আমি একদম শুরুতে বলছি কি আমার একটা বিল্ডিং আছে, তার মানে লাইন আছে, লাইনগুলো আমার একটা সারফেসে আছে, হ্যাঁ। তো আমরা এরকম ভাবে একটা সারফেস দেখি, যেমন ধরো আমাদের চারপাশের দেয়ালে কি ওয়াল আছে, ওয়াল গুলোকে আমাদের ড্রাইভ করতে হয়, ওই ওয়ালের ভিতরে একটা লাইন থাকতে পারে। এখন এই প্লেন গুলাকে আমরা কিভাবে এই 3D জিওমেট্রিক প্লেন গুলোকে দেখি, হ্যাঁ। তো প্লেন গুলোকে তার মধ্যে একটা 3D প্লেন রিপ্রেজেন্টেশন কি জিনিস, সাপোজ ধরো তুমি যদি তোমার হাতটা একটা টেবিলের উপরে রাখো, তার মানে একটা 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 ডিরেকশন বরাবর তুমি তোমার হাতটাকে রাখতেছো না। তার মানে আমি যদি কোঅর্ডিনেট প্লেনে রাখি, তার মানে এক্স ওয়াই এবং জেড অ্যাক্সিস বরাবর রাখি, তার মানে দেখো আমার এইটা এই এরিয়াটা কি, টেবিলটা কি আমার এক্স ওয়াই প্লেন, আর তোমার হাত যেটা আছে এটা কি জেড অ্যাক্সিস বরাবর আছে, তাই না? তার মানে দেখো এই এই হ্যান্ডটা আমরা একটা প্লেন বরাবর আমি মুভমেন্টটা করতেছি। এই জিনিসটা এখানে বলছে কি, বলছে কি আমার একটা সারফেস আছে বা একটা এরিয়া আছে যেই বরাবর আমরা জেড এক্সিস বরাবর আমরা এটাকে মুভমেন্ট গুলোকে দেখতেছি, তাই না, এটা ডিরেকশন বরাবর। তো এই জন্য বলছে কি, এখন কথা হচ্ছে কি, এই যে প্লেনটা আছে এবং যে অবজেক্ট আছে সেটা অবশ্যই কি একটা ডিরেকশন বরাবর অফসেট হচ্ছে, তার মানে ডিস্টেন্স কন্ট্রোল, কত ডিস্টেন্স বরাবর আমি আমার টেবিলটা বা ধরো একটা সারফেস আমরা অ্যালাইন করতে পারতেছে। এই জিনিসটাই বলছে আমরা হলো নর্মাল ভেক্টর, যে নর্মাল ভেক্টর কি একটা পারপেন্ডিকুলার ডিরেকশনে মুভ করছে, হ্যাঁ, লম্বা লম্বি থেকে না, পারপেন্ডিকুলার ডিরেকশনে। তাহলে আমার লাইনের যে ইকুয়েশনটা আছে, এই যে পুরা সারফেসটা আছে, এইটাকে এখন আমরা কিভাবে লিখতে পারি? এটাকে এখন আমরা তিনটা পয়েন্ট রয়েছে, এক্স বিওয়াই সিজেড প্লাস ডি। এই ডিটা হচ্ছে আমার প্লেনের অফসেট, আর এক্স হচ্ছে কি এক্স অ্যাক্সিস, বি ওয়াইটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, আর সি জেড হচ্ছে জেড অ্যাক্সিস, আর এ বি সি হচ্ছে কি ভেক্টরের কম্পোনেন্ট গুলা, হ্যাঁ। সো এই জিনিসটাকেই যদি আমরা হলো হোমোজিনিয়াস পয়েন্ট দেখি, তার মানে যে কোনো একটা পয়েন্ট যদি দেখি, তার মানে লিখতে পারি কি এক্স ওয়াই জেড, আর একটা হচ্ছে ওয়ান। সবসময় খেয়াল করবো ট্রান্সপোজ দিচ্ছি, কারণ রো ওয়াইজ লিখছি। তার মানে আমি এই পুরা এরিয়াটাকে যদি আমি একটা নর্মাল কে যদি পাই বলি, তাহলে পাই ট্রান্সপোজ ইন্টু পি, পয়েন্টটাকে যদি গুণ করি, ইনসিডেন্স হলেই সেটা কি হবে, তোমার 0 হবে। আর পায়ের ভ্যালু কি আসছে দেখো, পাই হচ্ছে এ বি সি ডি। তার মধ্যে একটা নর্মাল ভেক্টর ভি অফ এন ডিফাইন ওরিয়েন্টেশন, আর ডি কন্ট্রোলস দ্য ডিস্টেন্স। তার মানে বেসিক্যালি এই ডিটা কি করতেছে, প্লেনটা যে ডিস্টেন্সে মুভ হচ্ছে সেটা কন্ট্রোল করতেছে। আর ভি ভেক্টরটা হচ্ছে কি তোমার হলো বেসিক্যালি এই সারফেস বা প্লেনের পজিশন গুলোকে আমরা হলো আইডেন্টিফাই করতেছে, হ্যাঁ, যেটাকে আমরা বলছিলাম নর্মাল ভেক্টর। এখন কথা হচ্ছে কি, আমরা এই যে লাইনটা আছে, এই লাইনটাকে আমরা এখন প্যারামেট্রিক লাইন হিসেবে দেখবো। তো প্যারামেট লাইন গুলোকে, এখন কথা কি দেখো, একটা সারফেস পাইছি, তার প্লেন পাইলাম, তার অফসেট পাইলাম। এখন কথা হচ্ছে আমি এই সারফেস গুলোতে যদি কোনো পয়েন্ট বা লাইন আমার ইন্টারসেক্ট করতে পারি কিনা, এই জিনিসটা এখানে বসতে দেখো, লাইন প্লেন ইন্টারসেকশন কনসেপ্ট। একটা লাইন প্লেনটাকে ইন্টারসেক্ট করে মুভ করতেছে, তার মানে আমার তার অবশ্যই কি একটা প্যারামেট্রিক লাইন আছে এবং তার ভেক্টরটা এবং তার কি একটা ডিস্টেন্স বরাবর ওই ভেক্টরটাকে মুভ হচ্ছে। এই পয়েন্টের ক্যালকুলেশনটাই মেনলি আমরা লিখছি পি অফ টি ভি অফ এ প্লাস টি ইন্টু ডি ডিরেকশন বরাবর ভেক্টরটাকে, তোমার কি অবশ্যই লাইনে একটা ডিরেকশন থাকবে, সেই জিনিসটাকে আমরা ডি বলতেছে, হ্যাঁ। তো এই জিনিসটাকে আমরা কিভাবে লিখতে পারি, এখানে একটা কথা হচ্ছে এই টি পয়েন্টটা কি জিনিস, যে পয়েন্টটাতে আমরা মেনলি তোমার কি অবজেক্ট গুলোকে ইন্টারসেক্ট করতেছে, হ্যাঁ। তো টি পয়েন্টের কথা হচ্ছে তোমার দেখো আমরা এখানে ডিরেক্টলি লিখছি যে কি, যে আমরা একটা ইকুয়েশন যে হয় এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড প্লাস ডি, যদি আমরা লাইন পয়েন্ট যদি হয় ভি অফ এ, ডিরেকশন যদি ডি হয়, টিটাকে আমরা লিখতে পারি মাইনাস বেসিক্যালি ভি ইন্টু টি ট্রান্সপোজ ইন্টু এ প্লাস ডি ডিভাইডেড বাই তোমার হলো ভেক্টরাল নর্মাল ইন্টু ডি ট্রান্সপোজ, হ্যাঁ। এই জিনিসটা আমি একটু পরে ম্যাথমেটিক্যালি তোমাদের দেখাচ্ছি। সো আলটিমেটলি আমরা বেসিক্যালি তিনটা ইনসিডেন্স দেখি, তিনটা কেস দেখি। কেস নাম্বার ওয়ান,
এক্স্যাক্টলি ওয়ান ইন্টারসেকশন, তার মানে তুমি একবার শুধু ইন্টারসেকশন করলে সেই ক্ষেত্রে আমার এই যে নর্মাল ইনটু যে ডিরেকশনের ট্রান্সপোজ করছে এটা নট ইকুয়াল টু জিরো হবে। এটা হচ্ছে কি একটা সলিউশন। নেক্সট হচ্ছে নো ইন্টারসেকশন, তার মানে দেখো প্লেন এবং লাইনকে একটা প্যারালাল ডিস্টেন্সে আছে, তার মানে দেখো আমরা এই নর্মাল এবং ডিস্টেন্স গুলোকে জিরো পাবো। আর একটা হচ্ছে ইনফিনিটি সলিউশন। ইনফিনিটি সলিউশন মানে কি, এই ভি ইন্টু ডি আর তোমার ভি ইন্টু ডিস্টেন্স গুলো তোমার ইনফিনিটি ডিস্টেন্সে বরাবর কি তোমার প্লেনের ভিতর মুভমেন্ট করতেছে। হ্যাঁ, এই জিনিসটাকে আমরা একটু ম্যাথমেটিক্যালি দেখি আর কি, যে কিভাবে এই তিনটা প্লেন গুলোকে আমরা অবজার্ভ করছি। সো প্রথম কথা হচ্ছে কি আমার প্লেনের ইকুয়েশন। প্লেনের ইকুয়েশন হচ্ছে এ এক্স প্লাস বিওয়াই সিজেড প্লাস ডি। হ্যাঁ, এটা তো মোটামুটি বুঝতেছি, সেটা যেখানে এ এ বি সি হচ্ছে আমার নর্মাল ভেক্টর, আর এক্স ওয়াই জেড হচ্ছে আমার হলো পেন, আর ডি হচ্ছে অফসেট যেটা আমরা কন্ট্রোল করতেছি। সো আমরা এই পয়েন্ট গুলোকে, এই 3D পয়েন্ট গুলোকে আমরা এখানে দেখছি যে পি অফ টি, কি বললাম, যদি একটা হোমোজিনিয়াস কোঅর্ডিনেট টি অফ পয়েন্ট যদি আমার এই প্লেনে অ্যালাইন হয়, তার মানে অবশ্যই এই পয়েন্টটা আমার যে প্লেনের যে ইকুয়েশন আছে, প্লেনের যে ভেক্টর আছে এবং পয়েন্টকে যদি মাল্টিপ্লাই করি অবশ্যই আউটকাম জিরো আসবে। সো লাইন প্লেন ইন্টারসেকশন যদি আমরা চিন্তা করি, সেইখানে আমরা বলছি 3D লাইনকে একটা প্যারামেট্রিক ফর্মে আনতেছি। প্যারামেট্রিক ফর্ম কি, পি অফ টি পয়েন্ট এ প্লাস টিডি। হ্যাঁ, এটা হচ্ছে এ, এ হচ্ছে যে কোনো একটা লাইনের একটা পয়েন্ট, আর ডি হচ্ছে ডিরেকশনাল ভেক্টর। ওকে, এখন কথা হচ্ছে তাহলে টি জিনিসটা কি, টি হচ্ছে দেখো আমরা যদি চিন্তা করে দেখি, দেখো এ প্লাস টিডি, তার মানে দেখো টু ফাইন্ড হোয়ার লাইন মিট, তার মানে টিটাকে বলছি আমরা হলো ইনসিডেন্স পয়েন্ট অথবা ক্রস পয়েন্ট, যে পয়েন্টের মাধ্যমে আমরা এই লাইনটা এই প্লেনকে ইন্টারসেক্ট করতেছে। সো আমি টিটাকে যদি ক্যালকুলেট করতে চাই, তার মানে দেখো আমরা এর এই এ এন অফ টি ইন্টু পি প্লাস ডি, তার কারণ কি এ ইকুয়াল টু আমরা কিন্তু উপরে লিখছি, দেখো এ হচ্ছে কি একটা পয়েন্ট ইন লাইন। একটা পয়েন্ট কখন আসে, যখন আমরা ভেক্টরের সাথে পয়েন্টটা মাল্টিপ্লাই করলেই কিন্তু আমরা একটা পয়েন্ট পাই। এই জন্য দেখো এটাকে রিপ্লেস করে আমরা লিখছি এন ট্রান্সপোজ ইন্টু পি। ওকে, তার সাথে ডি ডিস্টেন্সটাকে আমরা যোগ করছি, এটা দিয়ে যদি আমি সাবস্টিটিউট করি, দেখো এই জিনিসটা আমরা কি করব, সাবস্টিটিউট করব। তার মানে দেখো আমরা এটাকে সাবস্টিটিউট, এই পি পয়েন্টটা যদি সাবস্টিটিউট করি করে টোরে তুমি যদি অ্যালাইন করো, তার মানে টি এর মানটা সেরকম মাইনাস এই যে তোমার নর্মাল ভেক্টর ট্রান্সপোজ ইনটু এ প্লাস জি, নিচে আসবে তোমার হলো এই বেসিক্যালি এটাতে গুণ করলে যেটা আসে নর্মাল করতেছে আমরা। সো তিনটা কেসের ক্ষেত্রে আমরা একটু বলছি যে দেখো তিনটা কেসে যদি লাস্টের যে পার্টটা আছে এইটাই মেনলি তোমার হলো তিনটা কেস ডিফাইন করছে। প্রথমটা হচ্ছে কি দেখো, যদি আমার নর্মাল ভেক্টর এবং ডিস্টেন্স যদি নট ইকুয়াল টু জিরো হয়, দেন কি লাইন ইজ নট প্যারালাল টু দ্য প্লেন, দ্যাট ইজ এক্স্যাক্টলি ওয়ান ইন্টারসেকশন পয়েন্ট এট প্যারামিটার টি। ওকে, সেকেন্ড পয়েন্ট হচ্ছে যদি আমার জিরো হয় অ্যান্ড এন অফ টি উপরেরটাও যদি নট ইকুয়াল টু জিরো হয়, দেখো দুইটা কন্ডিশন আছে, উপরের পোর্শনটা আর নিচের পোর্শনটা যদি আমার নিচেরটা জিরো হয় কিন্তু উপরটা নন জিরো, তার মানে কি প্যারালাল প্লেন ডাজ নট ইন্টারসেক্ট, কোনোভাবে ইন্টারসেক্ট করতেছে না। আর একটা পয়েন্ট হচ্ছে তোমার হলো উপরে যদি এন ইন্টু ডি আর এন ইন্টু ডি এ প্লাস ডি যদি জিরো হয়, তার মানে কি একটা ওই সলিউশনটা একটা ইনফিনিটি সলিউশনে চলে যাচ্ছে। কেউ কারে কোনো সময় ইন্টার প্লেনটার ভিতরে, দেখো এখানে কি বলছি, দি লাইন লাইস ইন্টারলি উইথিন দ্য প্লেন ইনফিনিটলি মেনি সলিউশন, ডিফারেন্ট সলিউশন আমরা এখানে এক্সপেক্ট করতে পারি। এই জিনিসটাই তোমাদের আমরা এখানে দেখো সিম্পল একটা ম্যাথ করে দেখানো আছে কি, আমার যদি একটা প্লেন হয়, প্লেনের ইকুয়েশন কি এ অথবা এ এক্স বি ওয়াই জেড, তার মানে এ এর মান কত 1 0 0, ডি এর মান হচ্ছে তোমার 1 1 1। ওকে, আর যদি আমার একটা নর্মাল ভেক্টর হয় 2 1 - 1 আর ডি এর মান যদি -4 হয়, সেই মানগুলোকে আমার টিটা কম্পিউট করতে পারি। সো টিটা আমি জাস্ট সিম্পলি এই মানগুলো আমি এখানে বসাই দিছি। হ্যাঁ, ইকুয়েশনে বসাই দিছি। ইকুয়েশনে বসানোর পরে আমার ফাইনাল আউটকাম আসে তোমার হলো 1। আচ্ছা, এটাকে ব্রেকডাউন করে দেখাইতে হবে, এমনি বুঝছো না? এই বোঝা যাচ্ছে। বোঝা যাচ্ছে? আচ্ছা, সো বেসিক্যালি দেখো এই যে গুণ করছি বেসিক্যালি, হ্যাঁ A 1 0 0 আছে না, এইটার সাথে এনটাকে গুণ করছি আর কি। হ্যাঁ, এই জন্য দেখো প্রথমে 2 × 1, আবার কি 1 × 0, আর পরেরটিকে -1 × 0। হ্যাঁ, আর এর সাথে আমরা ডিটাকে করছি, কোন ডি, এই উপরের ডিটা। হ্যাঁ, এখানে ডিটা কিন্তু একটা স্মল লেটার, একটা এই ডিফারেন্ট পার্ট আছে, হ্যাঁ একটা ভেক্টর আছে আর নর্মাল ডি আছে। তো এটা যদি -4 দিলাম, আর নিচে যেটা আছে দেখো আমার যে নর্মাল যে ভেক্টর আছে 2 × 1, এই ডিস্টেন্সের সাথে গুণ করছে 2 × 1 1 × 1, এটা লাইনের সাথে গুণ করছে। দেখো ডি ডিস্টেন্স দুইটা আছে, একটা প্লেনের আর একটা আছে লাইনের। হ্যাঁ, প্লেনটা থাকে উপরে, এই লেনটা এইখানে আছে প্লেনেরটা, আর লাইনেরটা আছে আমরা নিচে। হ্যাঁ, নিচে কিভাবে করছি এখানে দেখো ক্যালকুলেট 2 × 1, তার মানে দেখো আমরা
এইখানে যে এই নর্মাল যেটা আছে তার সাথে আমরা এই ডিটাকে গুণ করতেছি, এই যে জিনিসটা হচ্ছে এইটা, হ্যাঁ, নর্মালের সাথে আমরা হলো ডিস্টেন্সটাকে গুণ করতেছি। এই জন্য লিখছি 2 into 1, এই 1 এইখান থেকে হলো 2, আর এইখান থেকে 1, এইখান থেকে 1, আর এইখান থেকে 1, আর হলো -1, আর এইখান থেকে হলো -1, এই গুণ করে ক্যালকুলেট করলে 1 আসে। তার মানে আমি একটা পয়েন্ট p is equal to 1 আমি যদি রিপ্রেজেন্ট করি ইকুয়েশনে, তার মানে কি আসে 2 1 1 1 আসে। হ্যাঁ, এটাকে যদি আমি চেক করে যদি দেখি, তার মানে দেখো যদি 0 আসে তার মানে বুঝতে পারি কি আমরা আউটপুটটা বেসিক্যালি এই ইকুয়েশনটা হচ্ছে কি চেক কোথায় করতেছি, প্লেনে চেক করতেছে। হ্যাঁ, তো এই জন্য দেখো প্রথমটা কি 2 আছে আর এখানে 2 আছে, এই 2টা কোথা থেকে আসতেছে, সো বেসিক্যালি এই 2টা আসে তোমার হলো প্লেনের ইকুয়েশনে, এই যে 2 এই 2টা থেকে। হ্যাঁ, এখানে 2 আসে, ওকে, এই 1 1 -1 এই প্লেনের ইকুয়েশন থেকে। সো আমরা আউটপুট করে দেখলাম, সরি আমি এই 2টা না, ভুল বলছি, এইখান থেকে 2টা আসছে আর কি। হ্যাঁ, সো আমরা আলটিমেটলি যেহেতু দেখছি আউটপুটে 0 আসছে, তার মানে বলতে পারি কি আমার যে পয়েন্টটা আছে সেটা আলটিমেটলি আমার এই প্লেনে অ্যালাইন হচ্ছে। হ্যাঁ, ওকে, এখন কত এই এটা বুঝতে সমস্যা নেই তো, আমি মেলা হিবিজিবি হয়ে গেছে। হ্যাঁ, এই বুঝতে না বুঝলে বলবো আর কি। হ্যাঁ, স্যার ইন্টারসেক্ট পয়েন্টটা কিভাবে বের করছো? ইন্টারসেক্ট 2 পয়েন্টটা 1 দ্বারা 1 দ্বারা আমি এবার দেখাচ্ছি, তো মুছে নি, ও ইরেজার করি। আচ্ছা, সো তোমার মেন কোশ্চেন হচ্ছে যে সরি কোনটা কথা বলছো বাবা, 2 1 1 এইটা, এটা ইন্টারসেকশন জি পয়েন্ট, স্যার, জি এইটার স্যার। একটা ইকুয়েশন আছে। হ্যাঁ, ইকুয়েশনটা হচ্ছে তোমার এই ইকুয়েশনটা, এই যে তোমার হলো এই যে এইটা আছে না, এই ইকুয়েশনটা। হ্যাঁ, তো তুমি এখানে খেয়াল করে দেখো, এই এই যে এই a প্লাস ডি প্রথমে একটা লিখছিলাম না একদম শুরুতে, মনে আছে এই যে এই পয়েন্টটা, এই যে ইকুয়েশনটা খেয়াল করে আছে, পি ইন্টু টি প্লাস এ প্লাস টি ডি, মনে আছে? মানে মনে মানে মানে বুঝছো তো, এখানে এ পয়েন্ট কোনটা আর টি আর ডি, দেখো টিটা কি আননোন না, আর ডিটা তো জানা আছে। এই টিটা ক্যালকুলেট করছি এই যে কম্পিউট থেকে, টিটাতে 1 পাইলাম না, আর এইখানে আমরা বসাইছি পি অফ টি এর মান কত 1, এই জন্য 1 বসাইছি। এখন আমার এ এর মান কত, এ হচ্ছে আমার এইটা, ক্লিয়ার, আর ডি এর মান তো জানা আছে 1 1 1, এই জন্য এইটা এখানে বসাইছে। এবার কি বোঝা যাচ্ছে? জি স্যার, বুঝতে পারছি। আর এইটা তুমি বলতে পারো স্যার 2 1 1 আসলো কিভাবে, 2 1 হলে বেসিক্যালি পয়েন্ট ওয়াইজ ক্যালকুলেট করছে। খেয়াল করে দেখো এইখানে 1 আছে আর এইখান থেকে 1 আছে, 1 দিকে বাকি পয়েন্টগুলো গুণ করছি না, 1 এর সাথে 1 যোগ করলে কত আসে 2 আসে। ওকে, তার মানে দেখো 0 এর সাথে 1 যোগ করলে কত আসে 1 আসে, আবার এখানে কি 1 এর সাথে 0 যোগ করলে কত আসে 1 আসে। এটা এবার কি বোঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, আর পরের ইকুয়েশনটা আমরা তো এইখানে বসাইছি মেনলি। এখন কি আমাদের কাছে এক্স ওয়াই আর জেড জানা আছে, এই 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 তিনটা পাইলাম, এই তিনটাই মেনলি আমরা ওই এক্স ওয়াই জেড এই ইকুয়েশনে বসাই দিছে। হ্যাঁ, বসালে যে দেখছি কি আমার আউটকাম 0 আসছে কিনা, যদি 0 আসে তাহলে বলবো যে এই পয়েন্টটা এই লাইন প্লেনে ইন্টারসেক্ট করছে। ক্লিয়ার? জি স্যার। সেকেন্ডে যেটা দেখবো সেটা হচ্ছে হোমোজিনিয়াস ফর্ম এবং ডুয়ালিটি। এই যে ডুয়ালিটির কনসেপ্ট আমি একটু আগে বলছি যে আমরা লাইন পয়েন্ট এবং তোমার হলো লাইন যে দুইটা পয়েন্ট ইন্টারসেক্ট করছে মোরলেস সেম জিনিস কিনা। সো হোমোজিনিয়াস রিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে কিন্তু আমরা কি বলছি যে আমরা একটা বেসিক্যালি একটা এক্সট্রা পয়েন্ট রাখতেছি, ইনসিডেন্স পয়েন্ট, যার মাধ্যমে আমরা এই যে আমরা বেসিক্যালি ইউক্লিডিয়ান ডিস্টেন্স খেয়াল করে দেখো। সো বেসিক্যালি আমার একটা পয়েন্ট আছে তাই না, পি একটা পয়েন্ট, তো ধরো আমি একটা হাইপার প্লেনে একটা পয়েন্ট নিলাম, এটা একটা কি নন জিরো ভেক্টর রিপ্রেজেন্ট করতেছে। এখন আমি যদি লাইন বলি, লাইন কি একটা সিম্পল একটা ডিরেকশনাল একটা নন জিরো ভেক্টর। এখন যদি আমি এটাকে স্কেল করে আমি ইনসিডেন্ট হয়, ইনসিডেন্ট মানে কি এই পয়েন্টটা এই লাইনে ইন্টারসেক্ট করতেছে। তার মানে দেখো পয়েন্ট পি লাইজ অন লাইন এল ইফ দ্য অ্যালজাব্রিক ডট ইকুয়ালস টু 0, তার মানে দুইটা যদি 0 হয় তার মানে বলতে পারি কি আমরা হলো একই পয়েন্ট ইনসিডেন্ট হয়েছে। ইউক্লিডিয়ান জিওমেট্রি বেসিক্যালি স্পেশাল কেস, ডিফারেন্ট রুল ইউক্লিডিয়ান জিওমেট্রির ক্ষেত্রে। আর প্রজেক্টিভ জিওমেট্রির ক্ষেত্রে বেসিক্যালি আমরা ইউনিফর্মালি দুইটাকে প্রজেক্ট করে দেখি কি এটা বেসিক্যালি তোমার 0 আসতেছে কিনা। হ্যাঁ, যেটাকে আমরা বলছি ইনসিডেন্স রিলেশনশিপ। ওকে, ইনসিডেন্ট রিলেশন, নো তোমার স্পেশাল কেসেস।
সো আমরা কম্পিউটার ভিশনের ক্ষেত্রে এই যে ভ্যানিশিং যে পয়েন্ট গুলো দেখি, এইগুলো কি দেখো, আমরা প্যারালাল লাইন গুলো যখন প্যারালাল বা তোমার লাইন গুলো যখন দেখি, তখন এইগুলো কি একটা লাইন বরাবর মুভমেন্ট হচ্ছে, হ্যাঁ। তখন এই যে হোরাইজন বা ভ্যানিশিং পয়েন্ট গুলো আমরা মিক্স হয়ে যাচ্ছে, তখন মেন কথা হচ্ছে কি এই ক্যামেরার ডিরেকশন বরাবরই অবজেক্ট গুলোকে আমরা দেখি না, তার মানে দেখো এখানে মিসিং হচ্ছে, হ্যাঁ। এটা হচ্ছে কি ভ্যানিশিং পয়েন্ট, একটা দূরে যে আসলে কি লাইনগুলো কিন্তু প্যারালাল ছিল, কিন্তু আমরা পার্সপেক্টিভ অবজারভেশনে দেখে এটা ভ্যানিশ হয়ে যাচ্ছে। এই জিনিসটাই হচ্ছে ওয়ান অফ দ্য কি ইস্যু। আর ডুয়ালিটির ক্ষেত্রে আমি আগেও বলছি যে কি যদি দুইটা পয়েন্ট একসাথে ইন্টারসেক্ট করে এবং দুইটা লাইন একসাথে তোমার ইন্টারসেক্ট করে, মোর অর লেস তোমার সেম আইডিয়া গুলোকে আমরা দেখে থাকি। তার মানে এখানে আমরা একটা জিনিস দেখি কো লিনিয়ার দেখি, তার মানে দেখো তিনটা পয়েন্ট একটা লাইনে আছে, দ্যাট মিনস এই তিনটা পয়েন্ট কি একই ডিরেকশনে মুভ হচ্ছে। আর কম্পিটিটিভ যদি হয়ে থাকে, তার মানে দেখো তিনটা লাইন একটা পয়েন্ট বরাবর মুভ হচ্ছে, এই জিনিসটাকে বলছে কম্পিটিটিভ। আর একটা হচ্ছে কোলিনিয়ার, কোলিনিয়ার মানে তিনটা পয়েন্টেই তোমার কি একই ডিরেকশন বরাবর একই লাইনে তোমার হলো প্রেজেন্ট আছে, ওকে। এইটাই হচ্ছে তোমার হলো ইনসিডেন্সের, তোমার হলো আমরা ইনসিডেন্স গুলোকে প্রেজেন্ট করছি একটু আগে যেগুলো দেখলাম যে কি লাইনের সাথে পয়েন্ট গুণ করা, পয়েন্টের সাথে লাইন গুণ করা, এই বেসিক্যালি আমরা জিরো দিয়ে আমরা প্রজেক্টিভ জিওমেট্রিটাকে আমরা হলো এস্টিমেট করতেছি, ওকে। এই যে রিপ্রেজেন্টেশনটা এইটার উপরে ডিপেন্ড করে আমি এই ডিটেলস এখানে প্রেজেন্ট করছি, আমি এটা আর বলতেছি না। সো বেসিক্যালি তোমরা একই কথা, কোলিনিয়ার আর তোমার হলো কোলিনিয়ার বেসিক্যালি যদি তিনটা পয়েন্ট একই লাইনে থাকে, ওই অপারেশনটাকে বলবো হলো কোলিনিয়ার। একটা হচ্ছে জয়েন্ট অপারেশন, বেসিক্যালি একটা মানে লাইনগুলোর ভিতর দুইটা পয়েন্ট তোমার ইনসিডেন্স হচ্ছে, আর ইনসিডেন্স পয়েন্টটা কোনটা, যদি লাইন এবং পয়েন্ট মাল্টিপ্লাই করে জিরো আসে, সেটা হচ্ছে কি আমার ইনসিডেন্স পয়েন্ট। আর ডুয়াল স্টেটমেন্ট কি, দুইটা লাইনই বেসিক্যালি সেম জিনিস। সো পয়েন্ট অফ টু লাইন, দুইটা লাইন যদি আমরা ক্রস প্রোডাক্ট করি, তোমার সেম পয়েন্টটা যদি পাই, ওই পয়েন্টটা যদি জিরো হয়, তাহলে বেসিক্যালি বলতে পারি কি এটা ইনসিডেন্স। আর তিনটা লাইন যদি একই পয়েন্ট বরাবর যায়, থ্রি লাইনস তো ওয়ান পয়েন্ট, সেটাকেও আমরা কি বলতে পারি, কোলিনিয়ার, হ্যাঁ। সো আমরা মেন কথা হচ্ছে সো আমরা এই ভ্যানিশিং পয়েন্ট এবং তার হরিজন বরাবর রিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে এই পুরা কনসেপ্ট গুলোকে আমি একটা ম্যাথমেটিক্যালি এখানে দেখানো আছে। সো প্রবলেমটা হচ্ছে এরকম যে আমার কাছে দুইটা লাইন আছে, একটা লাইন হচ্ছে এল ওয়ান লাইনটাতে তোমার এক second। আচ্ছা দেখো, so আমি যেটা বলছিলাম যে আমার দুটা লাইন আছে, হ্যাঁ। তো দুটা যদি লাইন থেকে থাকে, তার মানে আমার প্রবলেম হচ্ছে কি ফাইন ইন্টারসেকশন পয়েন্ট অফ টু লাইন। কনসেপ্ট কি, আমরা প্রজেক্টিভ জিওমেট্রিতে দুইটা লাইনের, টু ডি লাইনের ক্ষেত্রে হোমোজিনিয়াস ফর্ম কিভাবে দেখি, এল পয়েন্টটাকে সেটা বেসিক্যালি আমরা দুইটা মাল্টিপ্লাই করছি। তো দেখো আমরা এল ওয়ানের যে পয়েন্ট আছে 2 3 -6, আর এল টু হচ্ছে কি 1 - 1 কিভাবে আসলো, বেসিক্যালি লাইন থেকে এটা কি 2 3 আর সি হচ্ছে কি -6, আর ওইটা কি 1 -1 আর 1 +1, হ্যাঁ। এই জন্য এটা লিখছি 2 3 -6 1 -1 আর 1, হ্যাঁ। এখন দুইটা যদি মাল্টিপ্লাই করে যদি গুণ করি, বেসিক্যালি এরকম আসে। সো আমরা 3 এর সাথে, তার মানে দেখো এল ওয়াই এর সাথে এল জেড, এবার এল জেড এর সাথে এল ওয়াই, এরকম ভাবে মাল্টিপ্লাই করার পরে আমরা ফাইনাল যে রেজাল্টটা পাই, সেটা হচ্ছে দেখো এল ওয়ান এর ওয়াই এর সাথে এল টু জেড, হ্যাঁ। এল ওয়াই এর সাথে এল টু জেড, এল টুর সাথে জেড, আর এক্স এর সাথে জেড, আর এক্স ওয়াই এর সাথে ওয়াই জেড। এটা বেসিক্যালি তোমার এই যে এক্স ওয়াই জেড আবার ঘুরে আসে আবার এক্স এরকম দেখা যাচ্ছে, হ্যাঁ। তার মানে আমি যদি এক্স এ থাকি, আমি কি পাবো, ওয়াই আর জেড পাবো, হ্যাঁ। এই জিনিসটা এখানে করছি, তার মানে ওয়াই আর জেড, আর হলো জেড আর ওয়াই, হ্যাঁ। পরবর্তী লাইনে আবার যদি আমি ওয়াই তে থাকি, তার মানে কি পাবো, জেড এক্স পাবো। দেখো জেড এক্স, আর এটা কি এক্স আর ওয়াই, ওকে। এক্স আর তোমার হচ্ছে সরি এক্স আর জেড। সেম ভাবে তোমার এখানে কি ওয়ান এর যদি এক্স হয় আর ওয়াই হয়, তার মানে আমি জেড এ যদি থাকি, তার মানে এক্স আর ওয়াই নিয়ে ক্যালকুলেট করবো, হ্যাঁ। তার মানে এই জন্য দেখো ওয়ান এর এক্স, টু এর ওয়াই,
1 এর y 2 এর x। ক্লিয়ার? এইভাবে কিন্তু ইকুয়েশনটা রিপ্রেজেন্ট করছে। তো আমি যদি এই পয়েন্ট অনুযায়ী তোমার এক্স ওয়াই জেড গুলোকে বসালে আমার ভ্যালু আসে -3 -8 -5। তার মানে আমরা দেখো হোমোজিনিয়াস কোঅর্ডিনেট যদি নন জিরো স্কেল ফ্যাক্টর যদি ধরি আপ টু এ নন জিরো স্কেল ফ্যাক্টর উই মে রাইট এক্স এর মান হচ্ছে 3, 8 এবং 5। হ্যাঁ, ওকে। সো এইটাকে যদি আমি এই ইউক্লিডিয়ান ডিস্টেন্স বা কোঅর্ডিনেট বের করি দেন 5 দিয়ে সবগুলোকে ভাগ করব। তার মানে দেখো আমি মাইনাস দিয়ে ভাগ করা যা পজিটিভ ভাগও সেম আসে। তো ইন্টারসেকশন পয়েন্ট হচ্ছে 3, 5 আর 8, 5। এখন কথা হচ্ছে আমি ভেরিফাই করব। কিভাবে ভেরিফাই করব? এই যে প্রথম যে ইকুয়েশন বসাইছি না এক্স ওয়াই -6, এই এক্স ওয়াই -6 এ আমরা এই পয়েন্টগুলো বসাই দেখবো জিরো আসে কিনা। দেখো দুইটা পয়েন্টে কি আসে? জিরো আসে। তার মানে আমাদের ফাইনাল অ্যান্সার আমাদের মোরালেস তোমার বলতে পারি কি যে দুইটা লাইন এইখানে মানে পয়েন্টটা এই দুইটা পয়েন্টই মানে বেসিক্যালি বলতে পারি কি যে পয়েন্ট আমার ইন্টারসেকশন পয়েন্টটা ঠিক মতো মানে ইনসিডেন্ট হয়েছে। ওকে, এই বুঝা যাচ্ছে তো? স্যার এখন সেকেন্ড প্রবলেম হচ্ছে কোলিনিয়ারিটি টেস্ট। হ্যাঁ, কোলিনিয়ারিটি মানে বলতে পারছি কি এ বি এবং সি এই যে তিনটা পয়েন্ট আছে এই তিনটা পয়েন্ট আমার একই ডিরেকশন বরাবর আছে কিনা। হ্যাঁ, সো আমরা ডিটারমাইন ওয়েদার 3 পয়েন্টস আর কোলিনিয়ার। ওকে, একই লাইনের উপরে তিনটা পয়েন্ট আছে কিনা। ওকে, এখন কথা হচ্ছে কি আমি এ বি এবং সি এখন কিভাবে ডিফাইন করতে পারি। এখন প্রজেক্টিভ জিওমেট্রির ক্ষেত্রে 2D পয়েন্টগুলোকে আমরা হোমোজিনিয়াস ফর্মে লিখি এক্স ওয়াই এবং 1। তার মানে এক্সটা একটা 1 অ্যাড করছি, ভালো কথা। তিনটা পয়েন্টগুলোকে আমরা এখন সেম পয়েন্টে আছে কিনা সেটা চেক করব। সো এই জিনিসটা আমরা এখানে করছি ডিটারমিনিস্টিক চেক। আমি এই পয়েন্টগুলো মেইনলি এক্সপ্লেন করছি উপরে এবং সলিউশনগুলো দিচ্ছি। হোমোজিনিয়াস কোঅর্ডিনেট লিখছি, লেখার পরে আমরা মেন ম্যাট্রিক্স অনুযায়ী রোগুলো বসাইছি 1, 3, 5, 2, 4, 6, 1, 1, 1। ওকে, এই যে 1, 2 এই যে যেমন ধরো 1, 2, 1 এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি আর এটা হচ্ছে সি। হ্যাঁ, এ বি সি। ক্লিয়ার? আবার কনফিউজড হয়ে যান, আমার রো ওয়াইজ যেও না। হ্যাঁ, কলাম ওয়াইজ যেও না, রো ওয়াইজই দেখো। তার মানে এক্স ওয়াই জেড এভাবে বসাইছে। হ্যাঁ, এক্স ওয়াই জেড, ভালো কথা। এখন আমরা কি করব? ডিটারমিনেন্ট বের করব। ডিটারমিনেন্ট দেবো কি 3 পয়েন্টস আর কোলিনিয়ার ইফ অনলি ইফ ডিটারমিনেন্ট যদি আমার 0 হয় তার মানে তাহলে একমাত্র আমরা বলতে পারি কি তিনটা পয়েন্ট আমার কোলিনিয়ার। সো আমার ডিটারমিনেন্ট কিভাবে বের করতে হয়? যদি আমি 1 ধরি তার মানে 4, 5 এটা গুণ করব, 2 ধরলে 1, 3, 5 আর 1, 1 মাল্টিপ্লাই করব, আর 1 ধরলে 1 এর গুণ করলে 3, 4 আর 5, 6 গুণ করবো। হ্যাঁ, 3, 4 আর 5, 6। সো এটা যদি গুণ টুন করি আমার ফাইনাল প্রোডাক্ট আসে 0। তার মানে বলতে পারি কি যেহেতু 0 আসছে তার মানে এই এই যে তিনটা পয়েন্ট এটা একটা কোলিনিয়ার পয়েন্ট। হ্যাঁ, সো এরপরে আসছে তোমাদের মেথড 2। একটা এটা হচ্ছে তোমার সিম্পল মেথড। মেথড 1 ডিটারমিনেন্ট টেস্ট। ডিটারমিনেন্ট যদি 0 হয় বলতে পারি কি তিনটা পয়েন্ট কোলিনিয়ার। আর একটা হচ্ছে লাইন ইনসিডেন্ট টেস্ট। লাইন ইনসিডেন্ট টেস্টের ক্ষেত্রে প্রত্যেকটা এ বি প্রত্যেকটা প্রোডাক্ট গুলোকে আমরা ক্রস প্রোডাক্ট করবো। হ্যাঁ, ক্রস প্রোডাক্ট করে ফাইনালি দেখবো যে আউটকাম গুলো আমার 0 আসতেছে কিনা। হ্যাঁ, আমি সাজেস্ট করবো তোমাদের এই যে এইটা লিনিয়ার লাইন ইনসিডেন্ট টেস্টের থেকে তোমরা এই ডিটারমিনেন্ট টেস্ট করবে। হ্যাঁ, এটা মাচ ইজিয়ার টু ডু ইট। বুঝা যাচ্ছে? তোমার ক্যালকুলেটর বসাও করা যায় আর কি। হ্যাঁ, সরাসরি। এই পর্যন্ত তো সমস্যা নেই, খুব সিম্পল জিনিস। সেকেন্ড হচ্ছে প্রবলেম নাম্বার 3 এই জি জেনারেট কনফিগারেশন। তো এইখানে বেসিক্যালি যেটা দেখাইছে যে একটা আমরা এই কনফিগারেশনের ক্ষেত্রে এই যে L1 এর যে লাইন আছে L2 যে লাইন আছে এই লাইনের ক্ষেত্রে আমরা ইন্টারসেকশন পয়েন্ট আছে কিনা। তার মানে এখানে একটা কিছু স্কেলিং ফ্যাক্টর আছে। যেমন ধরো 2, 4, 6 এটা যদি 2 দিয়ে গুণ করো কত আসে দেখো তো। 1, 2 সরি 1, 2 -3 যদি 2 দিয়ে গুণ করি কি আসে? 2 আর 4 -6 আসে। এই জিনিসটা মেইনলি এখানে এক্সপ্লেন করা আছে যে কি আমি যে দুইটা পয়েন্ট আছে L1 L2 এটাকে যদি আমি স্কেলিং দেই নন জিরো স্কেল দেই তারপরেও আমরা বলতে পারি কি দুইটা লাইন কি সেম তোমার হলো দুইটা পয়েন্ট সেম লাইনের ভিতরে আছে। এই জিনিসটা এখানে বলছে যে কি L1 L2 যদি গুণ করি দেখো সব ভ্যালুগুলো আমার 0 আসে। ওকে, সো এই কারণে আমরা এখানে ইন্টারপ্রিটেশন হচ্ছে কি দ্য কনফিগারেশন ইজ ডিজেনারেট বিকজ L1 L2 রিপ্রেজেন্ট দ্য সেম লাইন। যদি আমার প্রোডাক্ট দেখো 2, 4, -6 আর 1, 2, -3 এটা হচ্ছে কি সেম লাইনের পরে আমরা মেইনলি রিপ্রেজেন্ট করতেছি। ওকে, সো এই জন্য পরীক্ষার সময় এই কথাটা সবসময় মনে রাখবা। হ্যাঁ, যদি আমার দুইটা ক্রস প্রোডাক্ট দুইটা লাইন যদি জিরো ভেক্টর হয় এই লাইনগুলো তোমার আমার কি মাল্টিপ্লাই করতেছে কিনা। হ্যাঁ,
যেমন ধরো 1 -2 -1ও যদি আর 2 -4 -2 কি সেম জিনিস কি আমার আউটকামটা যদি 0 হয় তাহলে আমি বুঝতে পারি কি এই দুইটা লাইনই আমার কি আইডেন্টিক্যাল। ওকে, তো এই জিনিসগুলোই মেনলি এখানে এক্সপ্লেন করা আছে, কিভাবে করবা নিজেরা দেখে নিও, আমি এটা আর বলতেছি না। সেকেন্ড যেই টপিকসটা আছে সেটা হচ্ছে পার্ট বি, এটা হচ্ছে হোমোগ্রাফি অথবা প্লানার জিওমেট্রি। হ্যাঁ, সো প্লানার জিওমেট্রি বলতে আমরা বেসিক্যালি কি বুঝতেছি? প্লানার জিওমেট্রি হচ্ছে এই যে প্লেন, লাইন এবং ইনসিডেন্স, এটা তো মোটামুটি কভার করছে। এখন প্লানার জিওমেট্রির ক্ষেত্রে আমরা এই প্লানার সারফেস গুলোকে আমরা ভিউইং অ্যাঙ্গেল থেকে কিভাবে দেখি, এইটা একটা অ্যাসপেক্ট আছে। তার মানে তোমার এখানে কি বিভিন্ন ধরনের আমার ক্যামেরা আছে এবং ওই ক্যামেরা এবং ফ্লোর গুলোকে আমরা যে অ্যাঙ্গেলে দেখবো ঠিক সেম অ্যাঙ্গেলে আমরা অবজেক্ট গুলোকে আমাদের ইমেজ প্লেনে ক্যাপচার করি। সো দেখো একটা জিনিস চিন্তা করে দেখো, 3D সিন যদি আমরা চিন্তা করি, একটা 3D সিন, তার মানে আমি যেদিকে তুমি দেখো তোমার রুম আছে, রুমের ভিতরে তোমার বিল্ডিং আছে, রুমের বাইরে তুমি ওয়াল দিয়ে দেখো একটা বিলবোর্ড আছে, আর অন্যান্য বিল্ডিং গুলো হাইরাইজ বিল্ডিং আছে। এখন তোমার এখানে যদি দেখো তোমার টেবিল বা ফ্লোর, তবে তোমার রুমের পার্সপেক্টিভটা তোমার চোখ যেদিকে যাবে ঠিক সেম ভাবেই আমার অবজেক্ট গুলোকে বা তার সারফেস গুলোকে আমরা অ্যালাইন করতেছি। এই জিনিসটা হচ্ছে তোমার হোমোগ্রাফি। হ্যাঁ, সো আমি এখানে বলছি কি ক্যামেরাস এবং হোমোগ্রাফি জিওমেট্রি বেসিক্যালি কি এটা ফ্ল্যাট প্লেন। সো এই ফ্ল্যাটের ক্ষেত্রে আমরা ক্যামেরা যেদিকে দিব সেই পার্সপেক্টিভে অবজেক্ট গুলো শিফট করতেছি। তো কি কনসেপ্ট হচ্ছে প্লানার সারফেস, তার মানে দেখো এই প্লানার সারফেসে একই পেইন্টিং দুইটা ক্যামেরা দুইভাবে তোমার অবজেক্ট গুলোকে দেখবে। এই জন্য দেখবা কি আমরা ইমেজের ভিতর অগমেন্ট করি, হরিজন্টাল ফ্লিপ, ভার্টিক্যাল ফ্লিপ, জুম, তাই এগুলো করি না, কারণ হচ্ছে কি এই যে হোমোগ্রাফির জন্য। হ্যাঁ, যে পার্সপেক্টিভে দেখবো ডিফারেন্ট টাইপ অফ ইনফরমেশন গুলোকে আমরা ক্যাপচার করতে পারি। হ্যাঁ, হাই হাই না লেখা আছে সিম্পলিফাইড কনসেপ্ট ফর স্টুডেন্ট। হ্যাঁ, সো দেখো ক্যামেরাজ এন্ড হোমোগ্রাফি যদি দেখি সেই ক্ষেত্রে আমরা এখানে দেখো হোমোগ্রাফি আমরা একটা ম্যাট্রিক্স দেখি, কারণ কি দেখো ক্যামেরা এই অ্যাঙ্গেলে ক্যামেরা পাচ্ছে এই ক্যামেরা, কিন্তু সবকিছুই কি সেম পিক্সেল গুলো দেখতেছে না, তার মানে ওই পিক্সেল গুলোকে নিয়ে আমি পিক্সেল লোকেশন অনুযায়ী আমরা একটা হোমোগ্রাফি একটা ম্যাপ করতে পারি। কারণ কি সেম ম্যাপ বা সেম পিক্সেল গুলো বিভিন্ন পার্সপেক্টিভে আমরা জাস্ট সিম্পলি অবজার্ভ করতেছি। ওকে, এটা বোঝা যাচ্ছে তো? আইডিয়া কি ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, সো আমরা এই দেখো একটা এই মানে আইডিয়াটা কি, মানে মানে ইনটিউশন হচ্ছে প্রত্যেকটা ইমেজের যে স্ট্রাকচার গুলো আছে নট আরবিটারি, সব স্ট্রাকচার গুলোর ভিতরে একটা পিক্সেল ওয়াইজ রিলেশনশিপ আছে। হ্যাঁ, সো অ্যাপ্লিকেশন ইমেজ রেকটিফিকেশন বেসিক্যালি এই হোমোগ্রাফি যে মেনলি আমরা করি কি যে বিভিন্ন ভিউইং অ্যাঙ্গেলের যে আউটকাম গুলো পাই সেইগুলোকে আমরা হলো অ্যালাইন করি। যেমন ধর প্যানারোমিক ইমেজ আছে না, আমরা 360 ডিগ্রি ইমেজ গুলো দেখি, এআর ভিআর ওভারলে গুলো আমরা অ্যাডজাস্ট করি ডকুমেন্ট রেকটিফিকেশনের জন্য, থাকে না পেজ ওয়াইজ ডকুমেন্ট আমরা হলো সুইচ করতেছি, সেই ক্ষেত্রে আগের পেজের কি ইনফরমেশন আছে পরের পেজে কি এইগুলোকে আমরা অ্যালাইন করতে পারি। সো এই হোয়াই প্লানার জিওমেট্রি স্পেশাল কারণ হচ্ছে কি যে আমরা এটা যেটা বললাম যে দেখো একটি ফটোগ্রাফি ইমেজ আমরা দুইটা অ্যাঙ্গেলে দেখছি, তার মানে দেখো আমরা পিক্সেল গুলার আরবিটারি পজিশন গুলোর সাথে সাথে তার অ্যাসপেক্ট গুলোকে চেঞ্জ হচ্ছে। এই জিনিসটা এখানে বলছি যে ডকুমেন্ট স্টিচিং এর ক্ষেত্রে র্যাপ করা আনর্যাপ করা ডকুমেন্ট, অগমেন্টেড রিয়ালিটির ক্ষেত্রে আমরা এই অ্যাসপেক্ট গুলোকে দেখি। সো ম্যাথমেটিক্যালি হোমোগ্রাফিকে আমরা কিভাবে ডিফাইন করতে পারি? সো হোমোগ্রাফির ক্ষেত্রে আমরা একটা তোমার হলো ম্যাট্রিক্স ইউজ করছি। দেখো, সো হোমোগ্রাফি কিভাবে ডিফাইন করি? টেক্সট বুক ডেফিনিশন, হোমোগ্রাফি অলসো কল্ড এ প্রজেক্টিভ ট্রান্সফরমেশন অর কোলিনিয়ারিটি। হ্যাঁ, ইজ অ্যান ইনভার্টেবল ম্যাপিং from projective plane to itself represented by a non-singular 3 by 3 matrix H. ওকে, এই H ম্যাট্রিক্সটা হচ্ছে আসল জিনিস। তার মানে Hটাকে যদি রিপ্রেজেন্ট করি এই একই পয়েন্টকে যদি অরিজিনাল পয়েন্ট দিয়ে H দিয়ে মাল্টিপ্লাই করি, তার মানে কি আমরা একটা পার্সপেক্টিভ রিপ্রেজেন্টেশন পাচ্ছি। এই P এবং P ড্যাট হচ্ছে কি তোমার একটা হোমোজিনিয়াস কোঅর্ডিনেট, যেখানে তোমার হলো এই ইকুইভ্যালেন্সি ইকুয়ালিটি রিপ্রেজেন্ট করার জন্য তোমার ইকুয়ালিটি সিম্বল ইউজ করছে। হ্যাঁ, আপ টু এ নন জিরো স্কেলার। সো আমি এটাকে এক্সপ্যান্ড করি, তার মানে দেখো এটা কি করছে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ জেড ড্যাশ কি হচ্ছে এক্স ওয়াই এবং ওয়ান এর সাথে হোমোজিনিয়াস কোঅর্ডিনেটের সাথে মাল্টিপ্লাই করি যদি আমার হোমোগ্রাফি ম্যাট্রিক্সের সাথে, তাহলে আমরা এক্স ড্যাশ ওয়াই ড্যাশ এবং ডাব্লিউ ড্যাশ পাবো। এইটারই তোমার ইউক্লিডিয়ান ডিসটেন্স বেসিক্যালি রিপ্রেজেন্ট করছে। ইউক্লিডিয়ান ডিসটেন্স রিপ্রেজেন্ট করার জন্য এই ইকুয়েশন গুলোকে দিয়ে উপরের এক্স ওয়াই জেড গুলোকে ভাগ করছে বেসিক্যালি। হ্যাঁ, এগুলোকে ভাগ করছে। ওকে, তো এই জিনিসটাকে আমরা এখন
তার মানে এখন এখানে এই যে তোমাদের রোবোটিক্সে বলে না ডিগ্রি অফ ফ্রিডম একটা কনসেপ্ট আছে, যে আমি কত ডিগ্রিতে আমি এখানে অবজেক্ট গুলোকে মানে আমি হলো অবজার্ভ করছি, মুভমেন্ট গুলো দেখছি, পিক্সেল গুলোকে আমার কত ডিগ্রি পর্যন্ত আমি এইগুলোকে আমরা অ্যালাইন করতে পারি, রিপ্রেজেন্ট করতে পারি, সেই জিনিসটা এখানে বলছি কি সিন্স দ্য হোমোগ্রাফি ইকুয়েশন ইজ ডিফাইন আপ টু স্কেল। তার মানে দেখো এখানে এইচ দিয়ে আমরা স্কেলিং করছি, তার মানে এই যে এইচ যে ম্যাট্রিক্সটা আছে আমরা ল্যামডা দিয়ে আমরা কি করতে পারি দেখো ফর এনি আমরা সেম হোমোগ্রাফিক অবজেক্ট গুলোকে ল্যামডা দিয়ে স্কেল করতে পারি। তার মানে দেখো একটা 3x3 ম্যাট্রিক্সের 9টা এন্ট্রি থাকে, আমি যদি 3x3 ম্যাট্রিক্স বলি তার মানে 9টা ডিফারেন্ট ডিগ্রিতে আমরা এই অবজেক্টটাকে দেখছি, বাট 1 ডিগ্রি অফ ফ্রিডম ইজ লস টু স্কেল। তার মানে দেখো কত চেঞ্জ গুলো করবো, স্কেল মানে কি দেখো আমরা প্রজেকশনের যে স্কেলিং করছি সেটাকে একটা ডিগ্রিতে আমরা অ্যালাইন করছি। সো হোমোগ্রাফিক্সে সাধারণত 8টা, একটাকে বাদ যদি 3x3 ম্যাট্রিক্স নেই যেখানে 9টা এন্ট্রি আছে, একটা যদি স্কেলে অ্যালাইন করি বাকি 8টা হচ্ছে কি ডিগ্রি অফ ফ্রিডম। হ্যাঁ, সো আমরা এই হোমোগ্রাফির যদি আমরা হলো প্রপার্টিজ গুলো দেখি, সো প্রপার্টিজ গুলোর ক্ষেত্রে আমরা কি দেখছি দেখো প্রথম পয়েন্ট হচ্ছে কি কোলিনিয়ারিটি। কোলিনিয়ারিটি মানে একটু আগে দেখছি যে যদি 3টা পয়েন্ট যদি সেম লাইনে থাকে সেই ক্ষেত্রে আউটকাম গুলো আমাদের কি দেখো আমাদের ডিটারমিনেন্ট ম্যাট্রিক্স থেকে আসছে কি 0 আসছে। সেম জিনিসটা আমরা হোমোগ্রাফির জন্য বলছি, কি বলছি এই হোমোগ্রাফি প্রিজার্ভ কোলিনিয়ারিটি ইফ 3 পয়েন্টস আর কোলিনিয়ার বিফোর দ্য ট্রান্সফরমেশন, দে রিমেইন কোলিনিয়ার আফটার। ট্রান্সফরমেশন আগে যদি সে কোলিনিয়ার থাকে ট্রান্সফরমেশন করলেও সে কি হবে কোলিনিয়ার হবে। তার মানে দেখো P1 P2 P3 তিনটা কোলিনিয়ার পয়েন্ট যদি থাকে এবং এইটাকে যদি আমি লাইন দিয়ে কনসিডার করি তার মানে লাইন ইনটু পয়েন্ট অবশ্যই 0 হবে, তার মানে 1 2 3 আমি সংক্ষেপে লিখছি পয়েন্ট জন্য। আন্ডার হোমোগ্রাফি এই ট্রান্সফর্ম করলাম, তার মানে পি ড্যাশ আই ইন্টু এইচ ইন্টু পি আই, তার মানে দেখো এল ড্যাশ এইচ ট্রান্সপোজ কেন নেগেটিভ ট্রান্সপোজ, তার মানে 1 ভাগ করছি আর কি। হ্যাঁ, এল যদি হয়ে থাকে দেন আমরা বলতে পারি কি এল ড্যাশ ট্রান্সপোজ পি ড্যাশ, এইটাকে এইখানে মাঝখানে যে আমাদের যে হোমোজিনিয়াস ট্রান্সফরমেশন এল ড্যাশের যে ইকুয়েশন আছে এটাতে আমি রিপ্লেস করতেছি। হ্যাঁ, রিপ্লেস করলে ফাইনাল ক্যালকুলেট করলে যেটা আসে আমার 0 আসে আর কি। ওকে, এইটাকে ব্রেকডাউন করে আমার লিখে দিতে হবে, এমনি বুঝে নাই? এই আসো তো জি স্যার। Yes, sir. জি স্যার তো বলতেছো, আল্লাহ জানে কি বুঝতেছো। হ্যাঁ, জিনিসটা হচ্ছে কি এই যে পি ড্যাশ আছে না, পি ড্যাশ এইচ পি আই আছে, সো বেসিক্যালি আমরা এখানে বলতে চাচ্ছি কি যে তুমি যদি ট্রান্সফর্ম করো, হ্যাঁ ট্রান্সফর্ম করলে আমরা কি পাবো, আমরা আউটকামটা ফাইনালি 0 পাবো আর কি। হ্যাঁ, সো এই ক্ষেত্রে আমরা জাস্ট সিম্পলি যে ভ্যালুগুলো আছে এইচ এবং পি এর যে মানগুলো আছে ওগুলো দিয়ে আমি ইকুয়েশন গুলো দিয়ে রিপ্লেস করছি। হ্যাঁ, এল ড্যাশ এইচ ড্যাশ তাই না, এল ড্যাশ এটা দিয়ে রিপ্লেস করছি। তার মানে এখানে দেখো এল ড্যাশ আছে না, তার মানে এইটা দিয়ে এইচ তোমার ইনভার্স এইচ থেকে ম্যাট্রিক্স ম্যাট্রিক্স ইনটু এল দিছে। হ্যাঁ, এটা এখানে বসাই দিছে আর কি। হ্যাঁ, তো এখানে দেখো কি হচ্ছে এইচ ইনভার্স এল, এটা যদি বসাই দিই আর পি ড্যাশের ইকুয়েশন আমাদের উপরে জানা আছে, খেয়াল করে দেখো পি ড্যাশ হচ্ছে হলো এইটা, তো পি ড্যাশের মানটা আমরা এখানে বসাই দিচ্ছি। এখন আমি এটাকে যদি মাল্টিপ্লাই করি তার মানে দেখো এল ট্রান্সপোজ ইনটু এইচ ইনভার্স, হ্যাঁ 1, কারণ কি ট্রান্সপোজ কাটাকাটি গেলে ইনভার্স থাকে। হ্যাঁ, ইনটু এইখান থেকে এইচ আছে, এই দুইটাকে কি হয়ে যাচ্ছে তোমার হলো বেসিক্যালি 1 হয়ে যায়। হ্যাঁ, এইচ ইনভার্স ইনটু এইচ দুইটা ম্যাট্রিক্স করলে এটা 1 আসে, এই জন্য লিখছে কি এল ট্রান্সপোজ ইনটু পি আই। দেখো এল ট্রান্সপোজ ইনটু পি আই, এল ট্রান্সপোজ ইনটু পি আই এর মান কত, দেখো এল ট্রান্সপোজ ইনটু পি আই এর মান হচ্ছে 0, এই জন্য এখানে বলছি হলো 0। বোঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা দেখো, সো আমরা এইখান থেকে 3টা পয়েন্টের জন্য এল পাইলাম। সো আমরা স্ট্রেট লাইন রিমেন তোমার কি স্ট্রেট থাকে, হোমোজিনিয়াস ডাজ নট প্রিজার্ভ লেন্থ অ্যাঙ্গেল প্যারালিজম, এই কিছুই তোমার হলো হোমোগ্রাফির ভিতরে প্রিজার্ভ করে না। হ্যাঁ, সো বেসিক্যালি আমাদের কি টেকওয়ে হচ্ছে কি আমার একটা ট্রান্সফরমেশন 2D ট্রান্সফরমেশনের ক্ষেত্রে আমরা একটা ইউক্লিডিয়ান ডিসটেন্স হচ্ছে দেখো সাবসেট অফ সিমিলারিটি হচ্ছে অ্যাফাইন ট্রান্সফরমেশন গুলো হচ্ছে ধরো যে ট্রান্সলেশন প্রজেকশন এগুলো, অ্যান্ড দেন আমরা সাবসেট অফ প্রজেক্টিভ হোমোগ্রাফি। হ্যাঁ, তার মানে আমরা প্রত্যেকটা লেভেলে আমরা যে জিওমেট্রিক প্রপার্টিস গুলোকে পাই সেটি ওয়ার্ল্ড মানে বেসিক্যালি দেখো ওয়াইডার ক্লাস অফ রিয়েল ওয়ার্ল্ড ট্রান্সফরমেশন হোমোগ্রাফি তোমার কি একটা লিনিয়ার ট্রান্সফরমেশন যেটা প্রজেক্টিভ প্লেন গুলোকে রিপ্রেজেন্ট করছে। এই জিনিসটা তোমার মেইনলি এখানে বলছি যে কি আমরা যখন লেন্থ দেখি, লেন্থ কি ইউক্লিডিয়ান ডিসটেন্স, সিমিলারিটি, অ্যাফাইন, প্রজেক্টিভ কোনোটাই কিন্তু লেন্থ শুধু থাকে না, লেন্থ শুধুমাত্র ইউক্লিডিয়ান ডিসটেন্সে পাই। ইউক্লিডিয়ান অ্যাঙ্গেল প্যারালিজম স্ট্রেট লাইন ক্রস রেশিও ডিগ্রি অফ ফ্রিডম, ইউক্লিডিয়ানের ক্ষেত্রে ডিগ্রি অফ ফ্রিডম 3, সিমিলারিটির ক্ষেত্রে 4টা,
অ্যাফাইনের ক্ষেত্রে 6টা, আর প্রজেক্টিভের ক্ষেত্রে আমরা টোটাল 8টা দেখি। হ্যাঁ, সো হোমোগ্রাফি এস্টিমেশনের ক্ষেত্রে আমরা দেখো ফ্রম পয়েন্ট টু করেসপন্ডেন্সি যদি বের করতে চাই, তার মানে ইকুয়েশনে আমরা কিভাবে লিখতে পারি। সো আমরা ইকুয়েশনে দেখো সেট আপ ইকুয়েশন যদি বলি, সেটা হচ্ছে দেখো যে একটা পয়েন্ট করেসপন্ডেন্সি। সো পয়েন্ট করেসপন্ডেন্সি মানে এই পি ড্যাশ আই ইন্টু এইচ ইন্টু পি আই, তার মানে এইচ ম্যাট্রিক্সের সাথে পি আই কে যদি মাল্টিপ্লাই করি, তাহলে পি ড্যাশ তোমার হলো পয়েন্টটাকে আমরা অবজার্ভ করছি। ওকে, সো এই সেট আপ ইকুয়েশন সেট আপ মানে দেখো পি এরটাকে আমরা কিভাবে লিখতে পারি, এক্স হোমোজিনিয়াস ভাবে লিখতে পারি, এক্স অফ আই ওয়াই আই ওয়ান, আবার এইটাকে পি ড্যাশ লিখতে হবে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ পি আই ট্রান্সপোজ। হ্যাঁ, দুইটা কি বেসিক্যালি তোমার হলো ইকুইভ্যালেন্ট রিপ্রেজেন্টেশন। সো রিলেশনশিপ কেমন আসে, পি ড্যাশ ইন্টু এক্স পি আই, যেটাকে 0 টু ইন্ডিপেন্ডেন্ট লিনিয়ার ইকুয়েশন ইন দ্য এন্ট্রিজ অফ এইচ। তার মানে দেখো এটাকে যদি এক্সপ্যান্ড করি, এইচটাকে কিভাবে লেখা যায়, দেখো বড় হাতে এইচ থেকে ম্যাট্রিক্সের ভিতরে কি থাকে, H11 H12 H13, তার মানে টোটাল 9টা পয়েন্ট আছে এইচ ম্যাট্রিক্স। এখন এই জিনিসটাকে যদি 9টা, তার মানে কি বি দা 9 ভেক্টর অফ আননোন ইচ পয়েন্ট পেয়ার, প্রত্যেকটা পয়েন্ট পেয়ার কিভাবে লেখা যায়, তার মানে দেখো প্রত্যেকটা পয়েন্ট পেয়ার এভাবে লিখতেছি আমরা, ও মাইনাস পি আই ওয়াই ড্যাশ পিটি ইন্টু এইচ ইকুয়াল টু 0। হ্যাঁ, তো তার মানে দেখো আমরা এই যে ম্যাট্রিক্স গুলো আছে, প্রত্যেকটা পয়েন্ট পেয়ার ম্যাট্রিক্স গুলোকে গুণ করলে অবশ্যই আমার 0 আছে। সো এই যে তোমার ইকুয়েশনটা আমরা দেখলাম, এই ইকুয়েশন এবং ইকুয়েশনের যে নয়েজ গুলো আছে, এখানে কিছু পরিমাণ তোমার নয়েজ জেনারেট করে, যেটা ডিরেক্ট লিনিয়ার ট্রান্সফরমেশন, যেটা সংক্ষেপে বলে ডিএলটি। আমি এইটা নিয়ে তোমাদের পরবর্তী ক্লাসে আরো ডিটেলসে ডিসকাস করবো কিভাবে আমরা ডিরেক্ট নয়েজ গুলোকে আমরা অ্যালাইন করতে পারি, এবং এইটাকে র্যানস্যাক নামে একটা অ্যালগরিদম আছে। এইখানে আমরা ডিরেক্ট লিনিয়ার ট্রান্সফরমেশনের মাধ্যমে এই যে আউটলেয়ার যদি কোনো নয়েজ থাকে বা আউটলেয়ার থাকে, সেই নয়েজ আউটলেয়ার গুলো কিভাবে আমরা হলো ইনকারেক্ট মানে ইনকারেক্ট অ্যালাইনমেন্ট গুলো কিভাবে অ্যাডজাস্ট করতে পারি। এটা হচ্ছে তোমাদের বৃহস্পতিবারের যে ক্লাসটা আছে র্যানসাক, এই র্যানসাকটা মিস করো না, কারণ এখান থেকে কোশ্চেন আসবে আর কি, বুঝছো একটা। তো এইটা তোমার হলো বেসিক্যালি ইম্পর্টেন্ট একটা টপিক, খুব ইন্টারেস্টিং একটা টপিক বেসিক্যালি, এটা নিয়ে আমি ডিসকাস করবো। সো আমি এখানে আর তোমার বলতেছি না, বেসিক্যালি কম্পিউটার ভিশনের তোমার অ্যাপ্লিকেশন গুলা সম্পর্কে আরো ডিটেলসে বলা আছে। এখন কথা হচ্ছে কি, তোমার এক্সামে আমি কি কোশ্চেন দেবো আর কি। হ্যাঁ, এক্সামে এখানে একটা সিম্পল তোমার ডিএলটির কোশ্চেন দেওয়া আছে, বেসিক্যালি এটা এটা লাগবে না। ওকে, তোমাদের আমি এখানে আমি কিছু অ্যাডজাস্ট করবো। সো কোশ্চেন পরীক্ষায় পরীক্ষায় বেসিক্যালি কি আসবে আর কি, এরকম তোমাদের পরীক্ষায় এরকম কোশ্চেন আসবে এইবার। এটা একটু ভালো করে বুঝে নাও। সো আমার একটা ফ্ল্যাট চেস বোর্ড আছে, হ্যাঁ, এনার চেস বোর্ড আছে। এইখানে বলছি ক্যামেরা ওভারলুকে ফ্ল্যাট চেস বোর্ড ইন দ্য ইমেজ 2 families অফ প্যারালাল লাইনস আর ডিটেক্টেড। দুইটা প্যারালাল লাইন দেখতেছে। ওকে, তার মানে দেখো এই ক্যামেরাটা আমার এই ফ্ল্যাট বোর্ডে দেখছে, তার মানে দেখো এই বোর্ডটা কি টিল্টেড না, টিল্টেড, এই অ্যাঙ্গেলটা কিন্তু ফ্ল্যাট না, হ্যাঁ না, এটা কিছুটা টিল্টেড। তার মানে দেখো ও যে ক্যামেরা অবজার্ভ করবে একটা টিল্টেড বোর্ড দেখবে, এটা সাইড থেকে দেখছে বেসিক্যালি। এখন ফ্যামিলি এ হচ্ছে কি একটা হরাইজন্টাল লাইন, গ্রিড লাইন, হ্যাঁ, L1 L2, আর ফ্যামিলি বি হচ্ছে ভার্টিক্যাল লাইন, যেটা হচ্ছে L3 L5। তার মানে দেখো L1 L2 আর তোমার হচ্ছে L3 L4, তার মানে দুইটা ডিরেকশনে আমার পয়েন্ট গুলো দেখতেছি। এখন আরেকটা লাইন আসলাম L5, যেটা হচ্ছে 1 - 2 C, যেটা হচ্ছে ফ্যামিলি এ পাশের স্তরে কিউ একটা পয়েন্ট বরাবর। তার মানে দেখো এই L5 লাইনটা একটা পয়েন্ট বরাবর তোমার হলো মুভমেন্ট করতেছে। ওকে, কোশ্চেন হচ্ছে প্রুফ L1 L2 আর প্যারালাল ইউজিং দ্যার হোমোজিনিয়াস ইন্টারসেকশন, তাই না। L1 আর L2 যে লাইনটা আছে এটা কি প্যারালাল কিনা আমরা দেখতে হবে। কম্পিউট দ্য ভ্যানিশিং পয়েন্ট VA VB, ভ্যানিশিং পয়েন্ট গুলো আমাদের ক্যালকুলেট করতে হবে VA VB। আর একটা হচ্ছে ড্রাইভ দ্য হরাইজন লাইন L of H, রাইট ইজ ইউক্লিডিয়ান ইকুয়েশন, ফাইন্ড সি, দেন টেস্ট কিউ লাইস অন L of H, এই হরাইজন লাইনে আছে কিনা, এবং ডিসকাস হোমোগ্রাফি ভ্যালিডিটি অ্যান্ড ক্যামেরা টিল্ট রিলেটিভ টু দ্য হরাইজন। ওকে, এই জিনিসটা তোমাদের কোশ্চেনে আসবে। সো আমাদের এই সবকিছু একটু আগে আমরা ডিসকাস করছি, আমি এখানে আরো ডিটেল ডেসক্রিপশন তোমার প্রোভাইড করছি, যে একটা ক্যামেরা যদি ব্যাকা হয় তার মানে কি আমার হরাইজন গুলো ইনফিনিটিতে চলে যাচ্ছে, এবং এইগুলো কি ইমেজ লাইন গুলো ভ্যানিশিং পয়েন্টে চলে আসছে। এবং এইখানে আমরা এই যে লাইনটা আছে এই এরিয়াটাকে তোমার হলো প্রজেক্ট করে দেখাইছি কি L5 এর সাথে কিউ যদি মাল্টিপ্লাই করে যে 0 হয়, তার মানে কিউটা অবশ্যই ওই L5 লাইনে প্রেজেন্ট আছে। এই যে L5 যে লাইনটা আছে এই লাইনে তোমার কিউটা প্রেজেন্ট আছে। আর এই জিনিসগুলো খুবই সিম্পল, কিন্তু ডেসক্রিপশনটা একটু কনফিউজিং আছে, তো এই জন্য তোমাদের আমি একটা লাইন এই ফিগার ড্র করে দিয়ে দিছি।
এইরকম। এখন যদি এইটারই ডিটেল ডেসক্রিপশন তোমার ম্যাথ এইখানে, ম্যাথটাতে প্রথম যে পয়েন্ট আছে সেটা হচ্ছে প্যারালালিজম ভায়া ইন্টারসেকশন। তার মানে দেখো বি অফ এ L1 ইন্টু L2 যদি মাল্টিপ্লাই করি, তার মানে E1 E2 E3 এই পয়েন্ট গুলো পাচ্ছি। তার মানে এই পয়েন্ট গুলো যদি মাল্টিপ্লাই করি, মাল্টিপ্লাই করার পরে দেখো খেয়াল করে দেখো আমি এই পয়েন্ট গুলো পাচ্ছি। তার মানে দেখো সিন্স হোমোজিনিয়াস, আমি এই মাল্টিপ্লাই কি করবে আউট করবে একটু আগে আমি ডিসকাস করছি, আমি এটা বলতেছি না। তো বেসিক্যালি তোমার হলো হোমোজিনি ইউক্লিডিয়ান ইমেজ গুলোকে যদি পাইলে কি পাচ্ছি দেখো 8 -4 0 আর 2 1 0 দুইটাই সেম জিনিস। কারণ হচ্ছে দেখো একই লাইনে আছে, শুধু স্কেলিং আউট ডিফারেন্ট। 4 দিয়ে যদি 2 রে গুণ করো 8 আসে, আবার কি তোমার হলো 1 রে 4 দিয়ে গুণ করলেও 4 আসে। এখন কথা হচ্ছে আসল জিনিস হচ্ছে এই লাস্টের হোমোজিনিয়াস পয়েন্ট হচ্ছে 0। তুমি এখানে ক্যালকুলেট করলে কি পাইছি, আমার থার্ড পয়েন্টটা হচ্ছে 0 হওয়ার কারণে এই পয়েন্টটা কি আমার ইনফিনিটিতে চলে যাচ্ছে। তার মানে আমি বলতেছি কি L1 L2 লাইন দুইটা প্যারালাল, এই প্যারালাল হওয়ার কারণে আমরা বলবো কি এই ফ্যামিলি অফ এ লাইনটা প্যারালাল, কারণ কি আমার এই লাস্টের পয়েন্টটা কি হচ্ছে আমার ইনফিনিটিতে চলে যাচ্ছে। বুঝছো এটা? যেহেতু আমাদের থার্ড কোঅর্ডিনেট 0, তার মানে ভি অফ এ হচ্ছে কি পয়েন্ট এট ইনফিনিটি। ক্লিয়ার? সিম্পল জিনিস, দেখো সিম্পল ম্যাথমেটিক্স। আমরা আউটপুটটা এখানে জাস্ট সিম্পলি থার্ড কোঅর্ডিনেটে 0 পাইছি। ওকে, হোমোজিনিয়াস পয়েন্ট। সেকেন্ড হচ্ছে ভ্যানিশিং পয়েন্ট। ভ্যানিশিং পয়েন্টের ক্ষেত্রে ফ্যামিলি অফ এ তাই কিন্তু আমার প্রথমে ক্যালকুলেট করছি এখানে ভি অফ এ L1 L2 ভ্যানিশিং পয়েন্ট যদি দেখি, সো আমরা এখানে বলছি কি যে যেহেতু এই পয়েন্ট দুটো আইডেন্টিক্যাল, হ্যাঁ, তার মানে দেখো তুমি ভি অফ এ পয়েন্ট এবং ভি অফ 2 1 0 দুইটাকে আইডেন্টিক্যাল না? দিস রিপ্রেজেন্ট অ্যান আইডিয়াল পয়েন্ট করেসপন্ডিং টু ডায়াগ্রাম 2 1, তাই না? সেম জিনিস। সো এই জন্য আমি এখানে জাস্ট সিম্পলি বলছি যে স্কেলিং কেন ম্যাটার করে, এইসব ডিসকাস করছি। ওকে, নেক্সট হচ্ছে ভ্যানিশিং পয়েন্ট অফ ফ্যামিলি বি, এন্ড বি এর ক্ষেত্রে ভ্যানিশিং পয়েন্ট কেমন? সো বি এর ক্ষেত্রে সেম ভাবে দুটো L3 L5 গুণ করছি, গুণ করার পরে আমরা আবার 0 পাইছি। তার মানে খেয়াল করে দেখো যেহেতু 0 পাইছি, তার মানে কি পয়েন্ট ইনফিনিটি চলে যাচ্ছে। তার মানে এই যে দুইটা পয়েন্ট আছে, 2 পয়েন্টস ভ্যানিশিং পয়েন্টস, আর তার মানে কি এই যে বি অফ এ এবং বি অফ বি যে দুটো পয়েন্ট পেলাম, লাইন পেলাম, এই দুইটাই কি আমাদের একটা ভ্যানিশিং পয়েন্ট। কারণ কি তোমাদের এই যে লাস্টের যে কোঅর্ডিনেট দুইটা আছে, সেই দুইটা করে কি আমার ইনফিনিটিতে চলে গেছে, এরকম ভাবে ইনফিনিটিতে চলে গেছে। ওকে, সেই থার্ড কোশ্চেন হচ্ছে হরাইজন লাইন। হরাইজন মানে এই ভি অফ এ ভি অফ বি কে যদি আমি গুণ করি, গুণ করলে কি পাবো, এইচ অফ এল অফ এইচ পাবো। দেখো এই যে পয়েন্ট গুলো পাইছি সেটা গুণ করছি, গুণ টুন করার পরে খেয়াল করে দেখো সব পয়েন্ট আমার 0 আর পরে যেহেতু আমার হরাইজন লাইন কি আমরা স্কেল যদি করি, বেসিক্যালি এখানে স্কেল করে 1 বসাইছে। হ্যাঁ, স্কেল করলে আমি যদি এ অফ এক্স বি ওয়াই সি তে যদি এই মানটা বসাই, দেখো 0 0 1 বসাই, তার মানে দেখি সবকিছু কি 0 চলে আসে না? তার মানে লাইনটা আলটিমেটলি কি একটা ইনফিনিটিতে চলে গেছে। সেই জিনিসটা এখানে বলছি যে সিন্স বোথ ভ্যানিশিং পয়েন্ট লাই এট ইনফিনিটি, দ্য টু ফ্যামিলিজ অফ প্যারালাল লাইন্স রিমেইন প্যারালাল ইন দ্য ইমেজ। ওকে, দেন আমরা এখানে বলতে পারি সি টেস্ট করব কিউ সি তে লাই করতেছে কিনা, আগের ইকুয়েশন সেই জিনিসটাই আমি এনে বসাইছি। আমি এটা নতুন করে বলছি না। L5 ইন্টু কিউ বসানোর পরে মাল্টিপ্লাই করে দেখলাম কি না, এটা তোমার হলো বেসিক্যালি তোমার টেস্ট কিউ লাইস অন দ্য হরিজন্টাল লাইন, এটা বেসিক্যালি হইতেছে না, নট ইকুয়াল টু 0। তার মানে কি এই কিউ পয়েন্ট এই L5 হরিজন্টাল লাইনে বসে, মানে অ্যালাইন করে না। আর ইন্টারপ্রিটেশন তো তোমার মোটামুটি বলা আছে এখানে, তোমার নিজেরা দেখে নিও, আমি আর বললাম না। আর সব ডিটেলস। আর এই পরেরটা একই কথা, পরেরটা আর লাগবে না। না পরেরটা লাগবে, না পরেরটাও লাগবে। এই বাইচে আছো তো? জি স্যার। জিনিসটা সহজ আছে নেট বুঝছো? অফ নাকি স্যার? আজকে এত পড়ায় ফেললেন স্যার? আজকে চান্স পেয়ে পড়ায় ফেলাইছি। হ্যাঁ, আজকে একটা লেকচার শেষ করলাম, ঠিক আছে? তোমাদের লাস্ট ক্লাসে পড়াইতে পারিনি, তোমরা হাউকাউ করতেছিলে, ঠিক আছে? স্যার অনেক পড়েছেন স্যার, অনেক পড়েছেন। আরে না, আরেকটু পড়ো, হ্যাঁ, জিনিসটা শেষ না করো। স্যার থাক স্যার থাক। না না না, এই ডিএলটি ইকুয়েশন আছে না, ডেরিভেশন আছে না, উপরে যেটা দেখলাম, এইটার উপরে প্রবলেম আছে। হ্যাঁ, আমি এই প্রবলেমটা এখানে দিয়েছি, এটাই ইম্পর্টেন্ট। হ্যাঁ, যে ডিএলটি ইকুয়েশন। ওকে, এই ডিএলটির যে ইকুয়েশন ব্লকটা আছে, এটা কিভাবে ড্রাইভ করছে আমরা উপরের প্রবলেমে দেখি। সো ডিএলটির ক্ষেত্রে আমরা যে প্রবলেম নাম্বার 2টা আছে না, এটা ইম্পর্টেন্ট আছে, ভিবিআই। হ্যাঁ, হ্যাঁ, ভালো করে পড়ো আর কি। হ্যাঁ, সো ডিএলটির ক্ষেত্রে আমরা এটা দেখি। তো দেখো ডিএলটির ক্ষেত্রে আমরা মেইনলি এই জিনিসটা ইউজ করি। হ্যাঁ,
ডিএলটি ইকুয়েশন। ওকে, তার মানে দেখো দুইটা পয়েন্ট আছে, এক্স ওয়াই ওয়ান ইকুইভ্যালেন্ট টু এক্স ড্যাশ ওয়াই ড্যাশ ওয়ান। এখানে আমাদের এই এইচটা হচ্ছে কি আমার হোমোগ্রাফি ম্যাট্রিক্স। তার মানে দেখো আমরা যদি এটাকে রাখি এইচ ইন্টু পি যদি বলি, তার মানে দেখো এইচ ওয়ান ইন্টু পি, এইচ টু ইন্টু পি, এইচ থ্রি ইন্টু পি, আর এইচ আই ইন্টু, তার মানে দেখো এই জিনিসটাকে আমরা পয়েন্ট অনুযায়ী লিখছি। তার মানে যদি আমি কোঅর্ডিনেট পয়েন্ট বলি, এক্স ড্যাশ যদি বলি, এই থার্ড কোঅর্ডিনেট দিয়ে আমরা এই পয়েন্ট গুলোকে ভাগ করছি। দেখো এইচ থ্রি, এইচ ওয়ান কে ভাগ দিব এইচ থ্রি দিয়ে, এইচ টু কে ভাগ দিব এইচ থ্রি দিয়ে। এখন ক্রস মাল্টিপ্লাই যদি করি, তার মানে দেখো এক্স ড্যাশের সাথে আমরা যদি পি ড্যাশ মানে এক্স ড্যাশের সাথে পি, এইটাকে যদি মাল্টিপ্লাই করি এরকম আসে। তার মানে দেখো এক্স ড্যাশ এইচ থ্রি পি মাইনাস এইচ ওয়ান পি ইন্টু ইকুয়াল টু জিরো। আবার কি ওয়াই ড্যাশ এইচ থ্রি পি মাইনাস এইচ টু পি ইকুয়াল টু জিরো। তার মানে দেখো দুইটা ইকুয়েশন পাচ্ছি। এই দুইটা ইকুয়েশনকে যদি আমি এক্সপ্যান্ড করি, সো বেসিক্যালি এই দুইটাকে এক্সপ্যান্ড করতেছি। এক্সপ্যান্ড করে এই এইচ থ্রি মানে কি ওয়ান 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 টু এরকম ভাবে এক্সপ্যান্ড যদি সলিউশন করি, দেখতে কিছুটা তোমার হলো এইরকম আসবে। হ্যাঁ, তার মানে দিস ক্যান বি রাইট রিটেন আস, এই যে এক্স ওয়ান আছে না, তার মানে যেহেতু মাইনাস আছে, লিখছে মাইনাস এক্স মাইনাস ওয়াই মাইনাস ওয়ান, এর বাকিগুলা কি তিনটা জিরো। আবার কি এক্স ড্যাশ ইন্টু এক্স, এক্স ড্যাশ ইন্টু ওয়াই, এক্স ড্যাশ। তার মানে কয়টা পয়েন্ট আছে, 1 2 3 4 5 6 7 8 9, এই 9টা ম্যাট্রিক্সের জন্য এটা লেখা আছে। হ্যাঁ, তার মানে কি আমার যদি একটা পয়েন্ট আমার এক্স ড্যাশ হয়, আর একটা হচ্ছে এক্স হয়, এই সরি পি ড্যাশ হয়, আর যদি পি হয়, পি ড্যাশ হইলে কি হচ্ছে এক্স ড্যাশ আর ওয়াই ড্যাশ, আরটা হচ্ছে পি এর জন্য হচ্ছে কি এক্স আর হলো ওয়াই। হ্যাঁ, এই জিনিসটা আমি একবারে এখানে লেখা আছে। সো এই ইকুয়েশনটাকে আমরা যদি লিখছি মাইনাস এক্স মাইনাস, তার মানে কি এটাকে যদি অর্গানাইজ করি, দেখো সিমিলারলি ইকুয়েশন 11, তার মানে দেখো এটা হচ্ছে 10, 10-এর থেকে এটা পাচ্ছি, 11 থেকে আমরা কি পাচ্ছি, দেখো 10-এর থেকে যদি আমরা সলভ করি এইটা পাই, 11 থেকে সলভ করলে আমরা হলো বেসিক্যালি এইটা পাই। ওকে, 0 0 মাইনাস 1, কিন্তু জিনিস কিন্তু সেম না। সো এই যে রিপ্রেজেন্টেশনটা, এই দুইটা ইকুয়েশন বেসিক্যালি চারটা করেসপন্ডেন্সি দিচ্ছে। চারটা কেন, দেখো 1 2 3 4 5 6, মানে ধরো এই যে চারটা, সরি 8টা করেসপন্ডেন্স দিচ্ছে। এই 8টাকেই বলছি আমরা 8 ডিগ্রি অফ ফ্রিডম ইকুয়েশন। ওকে, এই জিনিসটাই মেনলি আমরা ডিএলটি ইকুয়েশন হিসেবে দেখতেছি। হ্যাঁ, ডিএলটি ইকুয়েশন। সো এই ডিএলটি ইকুয়েশনটাই মেনলি হলো আমরা পরবর্তীতে আমরা দেখো আমরা পরে এই ডিএলটি ইকুয়েশন থেকে আবার এপিপোলার জিওমেট্রি এগুলো আছে, হ্যাঁ, ডেপথ এস্টিমেশন, এগুলো নিয়ে আমি পরে ডিসকাস করব। এই জিনিসটাই মেনলি হলো আমরা এই ইকুয়েশনে বসাইছি। এই ইকুয়েশন আছে না ডিএলটি ব্লক, দেখো 0 0 1 আর 0 1 1, এই জিনিসটাই আমরা এখানে মাইনাস এক্স মাইনাস ওয়ান মাইনাস ওয়ান 0 0 এক্স ড্যাশ ইন্টু এক্স, এক্স ড্যাশ ইন্টু ওয়াই, এক্স ড্যাশ ইন্টু এক্স, এইটাই আমরা দুইটা লাইনে লিখছি। ওকে, এইটাই খেয়াল করো আর কি। হ্যাঁ, বোঝা যাচ্ছে তো, ওই যে 10 নম্বর ইকুয়েশন, এইটাই আমরা মেনলি এই ম্যাট্রিক্স হিসেবে রিপ্রেজেন্ট করছি 8টা ম্যাট্রিক্সের জন্য। হ্যাঁ, at 8 ডিগ্রি অফ ফ্রিডমের জন্য। ওকে, বাকি আছো তো, আসো? জি স্যার। ক্লাসও শেষ হয়ে গেছে, রমজান মাস আমি শেষ করে দিচ্ছি। স্যার মোটামুটি এইখান থেকে তোমার হলো বেসিক্যালি বুঝতেছো তো, ফাইনালে ম্যাথ আসবে, এই যে ডিএলটি কোলিনিয়ারিটি এগুলো থেকে। পরবর্তীতে আমি পড়াচ্ছি না আর কি, এমনি বলতেছি আর কি। পরবর্তী ক্লাসে আমরা যেটা দেখবো, আর তোমাদের রবিবারে একটা ক্লাস আছে না, রবিবারে আমাদের একটা ক্লাস আছে। রবিবারের ক্লাসে আমি যে কালম্যান ফিল্টার আছে না, ওইটা নিয়ে মেইনলি ডিসকাস করব। আর আমি নতুন করে কিছু পড়াচ্ছি না, তোমার যে ফিল্টারিং কিভাবে কাজ করতেছে, কালম্যান ফিল্টার কিভাবে কাজ করে, এইগুলো নিয়ে তোমাদের আমি একটা ডকুমেন্ট বানাচ্ছি। আশা করি আমি তোমাদের দিয়ে দিব। না আলাদা করে দিব না, ইজি। তো এরকম ভাবে তোমাদের আমি একটা ডকুমেন্ট দিচ্ছি কালম্যান ফিল্টারের, এখানে অনেক ম্যাথ আছে আর কি। সো তোমাদের এটা নিয়ে ভয়ের কিছু নেই, আমি ইজি করে দেওয়ার চেষ্টা করতেছি, তো তোমরা এটা বুঝবো আর কি। হ্যাঁ, ঠিক আছে, আজকে শেষ করি এখানে। নেক্সট ক্লাসে আমরা পরবর্তী টপিকস 4.5 যেটা আছে সেইটা কভার করব। সো তোমাদেরকে আমি সাজেস্ট করব তোমরা যে নোটবুকে যাও, তোমাদের এবার ভালো মতো কম্পিউটার ভিশন পড়াইতেছি, বুঝছো? জিনিসগুলো ইন্টারেস্টিং আছে। হ্যাঁ, জিনিসগুলো কঠিন না কিন্তু, বুঝছো, সিম্পল ম্যাথমেটিক্স, কিন্তু আইডিয়া গুলো অর্গানাইজ করা। সো দেখো আমি ক্লাসরুমে আমি এটাকে আলাদা করছি। সো বেসিক্যালি এই যে 2 3 4
এই পর্যন্ত মিডের জন্য রাখছি। এই বি, এই যে জিওমেট্রি, হোমোগ্রাফি, র্যানস্যাক, এইটা একটা টপিকস। স্টোরি অফ রিভিশন 3D, এটা একটা টপিকস। এবং ক্লাসিক্যাল অবজেক্ট ডিটেকশনের পরে এটা মনে না, আমি আরো কিছু টপিকস আছে আর কি। ক্লাসিক্যাল অবজেক্ট ডিটেকশনের বদলে আরো অনেক টপিকস অ্যাড করব। সো তোমরা এখানে দেখতে পারবা আমি সব মডিউলগুলো তৈরি করা আছে। এরপরে তোমাদের ক্যামেরা মডেল আছে। হ্যাঁ, তোমার নাম কেন দেখাইতেছি, যাই হোক ক্লাস শেষ করি। So, তোমাদের এখানে শেষ। তোমাদের আর কার কোনো কোশ্চেন আছে? স্যার অ্যাটেন্ডেন্স। এই, আসলে অনলাইন অ্যাটেন্ডেন্স নিয়ে আসলে একটু ডিফিকাল্ট, বুঝছো? এখন তোমার আমি কিভাবে নিব তো চিন্তা করতেছি। স্যার মাত্র 13 জন আছে। 17 জন না, 13 জন আছো। তোমরা কষ্ট করে আসছো তাই। আচ্ছা থাক, তোমাদের এমনি দিয়ে দিই, সমস্যা নেই। ঠিক আছে, থাকো তাহলে, আর কি করবো। Yes, sir. ভালো থাকো। Yes, sir. Assalamu alaikum.